चलिए 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 नाइस 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 স্বাগতম 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 দুটো চার্জ 5 কুলম 10 কুলম যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যায় ওদের মধ্যে ফোর্স কত হবে বলতে পারলি না আমরা ঠিকঠাক করে পড়ে আসিসনি ওদের মধ্যে ফোর্স ক্যালকুলেটই করা যাবে না কারণ ওরা মুভ করছে কুলমস ল তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা স্থির তাই তো আধানগুলো বিন্দু আধান হতে হবে এবং ওদের গতি থাকলে হবে না আমি বলেই দিলাম বেগ আছে রিভাইজ কিন্তু হলো না সমদীপ বড় বাজে ব্যাপার কিন্তু এরকম বেশি বাজে ব্যাপার হয়ে গেলে আবার আমাকে বাজে হয়ে যেতে হবে লেকচার নাম্বার 2 ফার্স্ট ক্লাসে বুঝিয়ে দিলাম যে রিভাইজ না করলে কিন্তু কিছু এগোবে না ওরা পরে অ্যাড করা হচ্ছে ছাড় এটা লাস্ট হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক গুলো কি ট্রাই করেছো এই হোমওয়ার্কটা তো আরামসে হয়ে যাওয়া উচিত বলছে 4 চার্জেস this are placed at the 4 corners of a square তাহলে একটা স্কোয়ার বলে দিয়েছে একটা স্কোয়ারের 4টে কর্নারে 4টে চার্জ আছে একটা স্কোয়ারের 4টে কর্নারে 4টে চার্জ আছে তাই তো কিউ একটা চার্জ আছে কোথায় সেন্টার মানে স্কোয়ারের সেন্টার মানে কর্ণের ছেদ বিন্দুকে বলা হয় কিছু না বলে দেওয়া থাকলে নরমালি আমরা প্লাস নিয়ে কাজ করি এইখানে তো বলেই দিয়েছে প্লাস কিউ আমি এইভাবে নিচ্ছি বি তেও প্লাস কিউ সিতে মাইনাস কিউ সিতে মাইনাস কিউ ডিতে মাইনাস কিউ এগুলো এ এ এ এই পয়েন্টটা ও তাই তো ইয়েস ও পয়েন্টে ক্যাপিটাল কিউ আছে এই ডিসটেন্স গুলো এক্স নেওয়া হয়েছিল মনে পড়ছে এই ডিসটেন্স গুলো এক্স নেওয়া হয়েছিল কোথায় বলেছে কর্ণের অর্ধেক তাহলে আমরা কি জানি আমরা ফার্স্ট অফ অল এটা লিখতে পারি যে x ইকুয়ালস টু a/√2 কি চেয়েছে ডিটারমাইন দ্য ফোর্স অন কিউ আচ্ছা এর উপর সবাই মিলে কত ফোর্স দিচ্ছে ক্যাপিটাল কিউ যেটা আছে তার উপর সবাই মিলে কত ফোর্স দিচ্ছে এ ক্যাপিটাল কিউ কে বলবে দূরে যা প্লাস প্লাস এ ওকে ফোর্স দিচ্ছে উল্টো দিকের বাহুতে ড্র করতে হয় এফ এ নাম দিলাম এফ এ কত লিখবো কে কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার কিউ বাই এক্স স্কোয়ার কারেক্ট আচ্ছা পরেরটা বি একে কি বলবে চল দূরে যা ও পজিটিভ তাহলে এফ বি ইকুয়ালস টু কে কিউ বাই এক্স স্কোয়ার কারেক্ট সি ওকে কি বলবে ভাই কাছে আসলে যে লাইনে আছে ওই লাইনেই দিতে হয় এফ সি কে কিউ বাই এক্স স্কোয়ার বলেছিলাম ফোর্স লেখার সময় চার্জের সিম্বল বসাবো না ভুল হবার চান্স বাড়ে স্মল কিউ এখানে মাইনাস আছে কিন্তু মাইনাসটা বসাবো না ভুল হবার চান্স বাড়ে আমরা শুধু প্লাস নিয়ে কাজ করে লাস্টে গিয়ে ডিরেকশন ঠিক করব এফ ডিও বলবে ভাই কাছে আয় তাহলে কে কিউ বাই এক্স স্কোয়ার তাই তো খেয়াল করে দেখো সব ফোর্স গুলোই কিন্তু সেম ভ্যালু ওয়াইজ সেম আচ্ছা এটা কোন দিকে কাজ করছে লিখে দিতে পারো এ থেকে সি এর দিকে এটা কোন দিকে এফ বি থেকে ডি এর দিকে আচ্ছা এটাও খেয়াল কর এ থেকে সি এর দিকে এসি বলবো না ওসি বললে বেটার হবে তাই না কারণ ও থেকে তো শুরু হচ্ছে
ও থেকে সি, ওসি আর এসি কিন্তু একই ডিরেকশন, ও থেকে ডি লিখে দিলে ভালো সুবিধা হবে। আমি এইটাকে সাপোজ ওয়াই ধরে নিলাম, এক্স ধরতে পারবো না কারণ এক্স আছে, তাহলে দেখো সবগুলো ওয়াই হচ্ছে। এতটুকু ক্লিয়ার? আমি যদি নেক্সট পেজে ডায়াগ্রামটা করি, তাহলে এখানে ও পয়েন্ট আছে, এফ এ এফ সি, এফ এ এফ সি মানে এটাও ওয়াই আছে, এটাও ওয়াই আছে, এফ বি এফ ডি ওটাও ওয়াই ওয়াই আছে। রেজাল্টান্ট চিন্তা করে দেখো মাঝখান দিয়ে আসবে এফ নেট, তাই তো? তাহলে এফ নেট কার প্যারালাল? স্যার এডি বা বিসির প্যারালাল। এটা বাদ, এই বেশ, এডি বা বিসি, এডি আছে ম্যাচড, সুন্দর একটা পিওয়াই কিউ। আচ্ছা এটাকে কি করতে পারি? ভেক্টর একই দিকে থাকলে তাদেরকে অ্যাড করা যাবে, তাহলে এটা 2y হবে, এদিকেও 2y হবে, এফ নেট এটাও। আচ্ছা মাঝখানের অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত হয়? ওটা মরে যা তুই, 90 ডিগ্রি। কর্নের ছেদ বিন্দুতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 10 থেকে পড়ে আসছে। 45 না, ইয়েস, 90 90 90 90। সেখানে হয়েছিল দুটো সমান ভেক্টর 90 তে থাকলে রেজাল্ট্যান্ট √2, 60 হলে √3। তাহলে এখানে এফ নেট ইকুয়ালস টু, যদি ফর্মুলায় লিখিস তাও লিখতে পারিস, একই ব্যাপার, 2y তার স্কোয়ার 2 ইন্টু 2y ইন্টু 2y ইন্টু cos 90। ডাইরেক্ট লিখতে পারিস √2 ইন্টু 2y, চলবে? ওটা করে দেখিস, √2 আসবে। তাহলে 2 √2 y কত? k কিউ কিউ বাই এক্স স্কোয়ার, k কিউ কিউ বাই এক্স স্কোয়ার। এক্সটা তুই ধরেছিস, √2 স্কোয়ার হয়ে পড়ে যাবে, এটা 4 হয়ে যাবে, 4 √2 k কিউ কিউ বাই এ স্কোয়ার। এবং এটা কি বলবো, কোন দিকে কাজ করছে? প্যারালাল টু এডি অর বিসি, এডি আর বিসি যেদিকে রয়েছে তার প্যারালাল। তাহলে কি বেরোলো? 4 √2 k কিউ কিউ বাই এ স্কোয়ার। আচ্ছা কেটা বসিয়েছে, কেটা বসিয়েছে 4 √2, আচ্ছা 4 টা পরে লিখছি, আগে কেটা লিখে নিই। 1/4 পাই এপসাইলন নট 4 √2 কিউ কিউ বাই এ স্কোয়ার, এটা আসছে। 8 হচ্ছে না, 2 হচ্ছে না, বলো ক্লিয়ার একদম? এটা তাহলে বক্স করে দে, হিসেবটা তো বুঝলি? ইজি সাম, কিন্তু এই সাম কিন্তু বোর্ডে দেবে, এই সাম কিন্তু বোর্ডে দেবে, লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? ইজি, অত্যন্ত ইজি সাম ছিল। চলো পরের বারে যেন পারা যায়। থ্রিতেও তো আমরা এই টাইপের সামই করেছিলাম, এই সামটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট বলেছিলাম, তাই তো? এখানে কেন্দ্রে সেন্টারে কত চার্জ বসাতে হবে বের করতে বলেছে, আগের বারে বলে দিয়েছে কত আছে, তো এবার বসাতে হবে যাতে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে, সাম্যাবস্থা। এটা একটা ভালো সাম ছিল, তাই তো? এই সিবির সাম ছিল, ঠিক আছে। এগুলো হয়েছিল, আচ্ছা এই কেসটাও তো হয়ে গেছে। একটা রড আছে, আমরা কি শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম
এখানে আচ্ছা পারমিটিভিটি স্টার্ট হবে, তো এখানে ফর্মুলাটা মনে করে নে, কে কিউ কিউ মিনিমাম লেন্থ ইনটু ম্যাক্সিমাম লেন্থ। শাবাশ। আচ্ছা পারমিটিভিটি ফটাফট ডিসকাস করি, নেক্সট লেকচার ধরে যাবে। পারমিটিভিটি জিনিসটা কি? পারমিটিভিটি হলো একটা পদার্থের ধর্ম। ধর্ম কি ধর্ম স্যার? যে ধর্ম দিয়ে তড়িৎ ক্ষেত্র তৈরিতে বাধা দেয়। মানে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমে তড়িৎ ক্ষেত্র তুই তৈরি করাতে চাইছিস, মাধ্যম বলবে দেব না, মাধ্যম বলবে দেব না। যেমন তোদের যে সমস্ত টিচাররা আছেন, রেসপেক্টেড টিচাররা, সবাই চাইছে তুই একটু ভালো করে পড়াশোনা কর, তোরা করবো না। ওই যে তোদের যে করবো নাটা, ওটাই হচ্ছে তোদের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমে তড়িৎ ক্ষেত্র তৈরি করাতে গেলে মাধ্যম বলে দেব না, ওটা কি নাম দেওয়া হয়েছে, মানে মাধ্যমে একটা বাধা দেয়, তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি। গ্রিক সিম্বল বলে দেওয়া হয়েছে এপসাইলন, এপসাইলন দিয়ে চিহ্নিত করা হয়। আচ্ছা এটা একটা ভালো সংজ্ঞা, এটা এখন বুঝতে পারবেন। হ্যাঁ এটা এখন বুঝতে পারবেন, এটা যখন গাউস পড়াবো তখন বুঝবি। জেনে রাখ কি বলছে, একটি মাধ্যমে 1 একক তড়িৎ ফ্লাক্স তৈরি করব। তড়িৎ ফ্লাক্সটা পড়বো গাউসে, শুধু মাথায় রাখ। কতটা তড়িৎ ফ্লাক্স অনুদীপ? 1 একক তড়িৎ ফ্লাক্স বা বানাবো। তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স আবার জলের ফ্লাক্স বলিস না, তড়িৎ ফ্লাক্স বানাতে গেলে আধান লাগে, আধান আধান। তো 1 একক ফ্লাক্স বানাবি, যতগুলো আধান লাগবে ওটাই তড়িৎ ভেদ্যতা। কি বলা হলো? 1 একক তড়িৎ ফ্লাক্স বানাতে যত আধান লাগে সেটাই তড়িৎ ভেদ্যতা, ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আচ্ছা এটা একটা হাই লেভেল ফর্মুলা, মনে রাখতে পারিস যদি জয়েন্টে চলে আসে। পারমিটিভিটি এপসাইলনের নিজের ফর্মুলা হচ্ছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টও হয় তড়িৎ সরণ বাই ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টকে ডি দিয়ে চিহ্নিত করা হয়, ডি, ডি দিয়ে, ডি। ইলেকট্রিক ফিল্ড ই, এটা হচ্ছে এপসাইলনের নিজস্ব ফর্মুলা, ডি বাই ই। এসআই ইউনিট ফ্যারাড পার মিটার, আরেকটা ইউনিট আমি লিখিয়েছিলাম, এপসাইলন নট যেখানে লিখিয়েছিলাম 8.854 10 টু দি পাওয়ার -12, 8.854 10 টু দি পাওয়ার -12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার -2। ওটা এটা একই, কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার -2, একদম শুরুর দিকে আছে কুলমস ল যেখানে শুরু হয়েছে। নেক্সট ফ্যারাডের জন্য স্ট্যাট ফ্যারাড হয়, এটা দিয়েও লিখতে পারিস। কুলম্বের জন্য স্ট্যাট কুলম হবে, স্ট্যাট কুলম তার হোল স্কয়ার, নিউটনের বদলে শুধু ডাইন হবে, ডাইন -1, মিটারের বদলে সেন্টিমিটার -2। সিম্পল হলো। ফ্যারাড পার মিটার, এটা কিন্তু মাথায় রাখিস, ফ্যারাড পার মিটারকে লেখা হয় এফ পার এম। ফ্যারাড পার মিটারকে শর্ট ফর্মে লেখা হয় ফ্যারাড মানে ক্যাপিটাল এফ। ঠিক আছে, ইউনিট আর ডাইমেনশন চেয়েছে পারমিটিভিটির কুলম্বের সূত্র থেকে, কুলম্বের ল থেকে। ফটাফট করি। কুলম্বস ল আশা করি মনে আছে। এপসাইলন নিলাম কারণ এপসাইলন নটটা তো ফ্রি স্পেসের, আমি যে কোনো মিডিয়ামের নিলাম। পারমিটিভিটি অফ এনি মিডিয়াম, আমি যে কোনো মিডিয়ামের কথা চিন্তা করলাম। ঠিক আছে সন্দীপ, শূন্য মাধ্যম বললে নট দিতাম, একই ব্যাপার, আবার নট দেবো বারবার, ওই জন্য। তাহলে শুধু এপসাইলন কত? 1/4 পাই q1 q2 f ইন্টু আর স্কোয়ার। তাহলে যদি এর আমি ইউনিট চিন্তা করি, কি হবে? কুলম্ব ইন্টু কুলম্ব মানে কুলম্ব স্কোয়ার, এফ এর জন্য নিউটন, নিচে আসছে মিটার স্কোয়ার, কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2। যদি মনে থাকে একটু আগে তাই লিখলাম, ফ্যারাড পার মিটার।
চলবে একদম। এটাই হচ্ছে ফ্যারাড পার মিটার। অ্যাকচুয়ালি ফ্যারাড কি বলতো, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স, ওটা ফ্যারাড। ফ্যারাড পার মিটার মানে কি অ্যাকচুয়ালি ফ্যারাড মিটার -1। ফ্যারাড মানে এটা কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার -1, তাহলে একটা m-1 বাদ হয়ে গেল, সেটা এখানে, বাকিটা ফ্যারাড। ফ্যারাড সিজিএস এ ওটাই লিখে দিলি। হ্যাঁ, ওটা যদি লিখিস স্ট্যাট ফ্যারাড। আচ্ছা, এটাই বলছিস তো স্ট্যাট কুলম এইভাবে স্কোয়ার দিতে হবে, কিন্তু আগেরটাই দিয়েছি, নাহলে মানে বোঝাবে না। হ্যাঁ একদম একদম, কারণ এগুলো অনেকগুলো শব্দ আছে তো গুলিয়ে যেতে পারে। সেন্টিমিটার -2 সবাই জানে। তাহলে স্ট্যাট ফ্যারাড পার সেন্টিমিটার, কি বলিস? সাবাস। খেয়াল কর, এপসাইলন ইকুয়ালস টু লিখে যাবে। হ্যাঁ স্যার তাই তো হবে, 1/4 পাই ডাইমেনশন হবে না। Q1 Q2 মানে আইটি, তাহলে I স্কোয়ার টি স্কোয়ার, চার্জের ডাইমেনশন আইটি, নিচে ফোর্স আছে স্কোয়ার, সব থাকছে, কেউই কাটছে না, টি তো পড়ে গেলে প্লাস হয়ে যাবে না। এম এল কিউব T4 I স্কোয়ার। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, L-3 হবে, ঠিক বলেছে, L-3 হবে। T4 A স্কোয়ার, এ কারেন্টকে এ দিয়েও মাত্রা লেখা হয় এখানে ভালো করে, ঠিক আছে? ওকে। আচ্ছা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ মানেই তুলনা, রিলেটিভ মানেই তুলনা। ইজিলি বলছি, দেখ ফর্মুলা দেখাই, যা লেখা আছে ওটা এখানে বলা আছে। এই যে এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা লেখা আছে ওটাই জাস্ট বলে দিচ্ছি, কে বা এপসাইলন আর দিয়ে ডিনোট করা হয়। স্যার কে তো কুলম্বস কনস্ট্যান্টও হয়, কিছু করার নেই ভাই, কে দিয়ে কেউ বোঝানো হয়, ঠিক আছে? চল, এটা মানে হচ্ছে, দেখ ভালো করে দেখ, এক্সামেও নোটস এটা লিখবি, মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। হ্যাঁ স্যার লজিক্যাল, মাধ্যমের তো শুধু এপসাইলন, শূন্য মাধ্যমে তো এপসাইলন নট হয়, আরামসে ম্যানেজ করা যাবে স্যার, তাই তো? সাবাস। আর একটা এফ কুলম্ব ফোর্স, খেয়াল করেছিস কুলম্ব ফোর্স হচ্ছে 1/4 পাই এপসাইলন, তাহলে যদি এপসাইলন বাড়ে এফ কমবে না বাড়বে? কমবে, নিচে আছে f ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন। তাহলে খুব ইজি ব্যাপার, দেখ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট লেখার সময় উপরে মাধ্যম নিচে শূন্য মাধ্যম, এটা যদি বল ফরম্যাটে লিখিস তাহলে এফ নট বাই এফ মিডিয়াম, উল্টো কিন্তু, উল্টো কিন্তু, ঠিক আছে? কারণ মাধ্যমটা ফ্রি স্পেস, মাধ্যমটা নিচে যাবে না, এফ প্রপোর্শনাল টু 1/μ, দেখ এফ প্রপোর্শনাল টু সরি মিউ না এপসাইলন, এপসাইলন এফ প্রপোর্শনাল টু 1/ε, তাহলে এর যদি মাধ্যম হয় মাধ্যম নিচে যাবে, উল্টো দিকে যাবে, এটা শূন্য মাধ্যম হলে উপরে যাবে, ঠিক আছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা খাতায় নোট কর, হেডিং কর আজকে ইসিএফ, আজকে ডেট দে ফটাফট, এটা হেডিং কর পুরোটা। আচ্ছা আর বলতে পারিস এর কি কোনো ইউনিট থাকবে, এটা বল দেখি। হ্যাঁ স্যার, ফোর্স বাই ফোর্স, তাহলে ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। আজকাল বোর্ড যে বিশেষ করে এরকম কোয়েশ্চেন দিচ্ছে
যে ইলেকট্রোস্ট্যাটিকে শোন ইলেকট্রোস্ট্যাটিকে মাত্রাহীন এককহীন ভৌত রাশি কত? তুই বলবি অ্যাঙ্গেল। না ভাই, অ্যাঙ্গেল নয়, এটা এটা ইলেকট্রোস্ট্যাটিক আরো জিনিস কিন্তু, ঠিক আছে, জলদি লিখে নে। স্থির তড়িতে আমি লিখে দিচ্ছি, চল। এটা হচ্ছে স্থির তড়িৎ পড়ছি আমরা। নোটসে ঠিক এইভাবেই সব লিখে রাখিস তো? হ্যাঁ একদম। এগুলো কাটো সেগুলো স্থির তড়িতে মাত্রাহীন ও এককহীন ভৌত রাশি, ঠিক আছে। এগোই, ওকে বস। আচ্ছা, আমি একটা নতুন ভয়েস মেসেজ পাঠিয়েছি, শুনেছিস তো? সকালে আজকে কটা কথা কটার দিকে অত মনে নেই, আজকে সকালে পাঠিয়েছি। যাই হোক, শুনে নিস, আমি তাও বলে দিই, যারা পরে ভিডিও দেখবে তারাও পেয়ে যাবে। চল। তাই পাঠাইনি তো তুই? দেখছি দেখছি তোদের হচ্ছে ক্লাস এমস 12 ফিজিক্স বেঙ্গলি এম ব্যাচ, হ্যাঁ হ্যাঁ 12 ফিজিক্স বেঙ্গলি। আচ্ছা আচ্ছা, যাক দেখে নি, আমি বলি ছোট করে তাও। সেটা হচ্ছে যে পিওয়াইকিউ কোয়েশ্চেন শিট বানানো হচ্ছে জয়েন্টের নিটের, ঠিক আছে। তো পিওয়াইকিউ শিট বানানো হচ্ছে, চ্যাপ্টার শেষ হবে, ওটা পিডিএফ ফরম্যাটে দেবো, পিডিএফ ফরম্যাটে গ্রুপে পোস্ট করবো। ওর নিচেই এমসিকিউ অ্যান্সার লেখা থাকবে, সব এমসিকিউ তো, নিচে পুরো অ্যান্সার কি দেয়া থাকবে, যেটা এনটিএ থেকে দেয় অ্যান্সার কি, সেটা তোরা এবার পারফেক্টলি সলভ করবি। তো পিআইকিউর জন্য আলাদাভাবে কোনো দিমাগ লাগানোর দরকার নেই, আলাদাভাবে এই সেই করার কিছু নেই, আমিই দিয়ে দেবো। বানানো শুরু হয়ে গেছে, ইসিএফ এরও বানানো চলছে। 25 থেকে 30টা কোয়েশ্চেন থাকবে, রিসেন্ট ইয়ারে যা যা এসছে ওটা একটা কপিতে সলভ করবি। অ্যান্সার কি দেওয়া আছে, অ্যান্সার কির সাথে ম্যাচ করে গেল, খুব ভালো ব্যাপার। ম্যাচ করলো না আমাকে জানাবি, আমি ক্লাসে পিডিএফ এই পিপিটি করে করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি কি করা হলো দেখ। প্রথম কথা ক্লাস নোট হচ্ছে, সেকেন্ড কথা ডিপিপি হচ্ছে, থার্ড কথা হচ্ছে পিওয়াইকিউ শিটও দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে বস? সাবাস। আর কি তুমি এখানে চলো এগোই। এই যে একটা কোশ্চেন আছে, বলছে জলের আপেক্ষিক তড়িৎভেদ্যতা 81 মানে এপসাইলন আর, যেটা কিভাবে বলা যায়, এই দুটো জিনিস থেকেই বলা যাবে। মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমে বল বাই মাধ্যমে বল, উল্টো না? উল্টো উল্টো। চল দেখ, ইহার অর্থ হলো জলের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার 81 গুণ। কিভাবে কিভাবে দেখ, এপসাইলন আর বলা আছে কত, 81। 81 মানে কি শেখালাম, এপসাইলন বাই এপসাইলন নট। মাধ্যমের লেখা আছে দেখ, মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের, মাধ্যমটা কি, জল। এখানে এই এপসাইলনটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এপসাইলন ওয়াটার, এটা অ্যাকচুয়ালি এপসাইলন ওয়াটার। তাহলে শুধু এপসাইলন ওয়াটার কত হচ্ছে, 81 ইন্টু এপসাইলন নট, ওটাই লেখা আছে উপরে, দেখ উপরে ওটাই লেখা আছে। এটা বোর্ডের কোয়েশ্চেন, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা 81, এটা একদম বোর্ডের, ঠিক আছে। আরেকভাবে বলতে পারি, স্যার ফোর্সের ফরম্যাটে বলতে পারি, অ্যাবসলিউটলি বলতে পারো। এপসাইলন আর কত আছে, 81। ফোর্স কি, ওটা হচ্ছে মিডিয়াম বাই নট, এখানে হচ্ছে নট বাই মিডিয়াম, বুঝলি। এখানে মিডিয়াম মানে কে আছে, মিডিয়াম মানে ওয়াটার আছে, ওয়াটার আছে। তাহলে ওয়াটারে কত লিখবি বল, ইয়েস, তাহলে ওয়াটারে কত লিখবি, এফ নট বাই 81, তার মানে কি এটা 1/81 ইন্টু এফ নট, ইজন্ট ইট? বল ভেবে বল। তার মানে দুটো আধানকে শূন্য মাধ্যমে নিয়ে যাবি, কত বল পাবি, এফ নট পাবি, তাকে জলে ডোবাবি, সেই ফোর্সটা 81 গুণ কমে যাবে, কমে যাবে, কমে যাবে। দুটি আধানকে শূন্য স্থানে রাখলে যে বল কাজ করে তার 1/81 হবে।
1/81 হবে, 1/81 হবে, মানে if water, এটা একটা দারুণ শর্ট কোয়েশ্চেন, ইজ লেস দ্যান এফ নট, ইজ লেস দ্যান এফ নট, তাহলে শূন্য মাধ্যমে রাখলেই বলটা বেশি হয়, অন্য মাধ্যমে রাখলে দেখ কমে যাচ্ছে, কমে যাচ্ছে। ক্লিয়ার? এটা ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, চরম ভালো কোয়েশ্চেন। কোয়েশ্চেনটার 11, 12 মিশিয়ে জয়েন্ট, নিট, বোর্ডস সবার জন্য ভালো, বোর্ডসে একটু চান্স কম, খুব ভালো প্রশ্ন। দুটি রো ঘনত্বের সদৃশ্য বল আছে, সদৃশ্য মানে একই একই, সমান দৈর্ঘ্যের ভারহীন অপরিবাহী সুতো দ্বারা ঝুলানো আছে, দুটো দড়ি দিয়ে ঝুলানো আছে, উহাদের ভর ও আধান পরস্পর সমান, বলে দিয়েছে সদৃশ্য মানেই তাই, ভর আধান সমান, সাম্যাবস্থায়, এই কথাটা ইম্পর্টেন্ট, মানে নেট ফোর্স 0, প্রত্যেকটি সুতো উলম্বের সাথে থিটা কোণ করে, এতটুকু ক্লিয়ার, শুদ্ধ বাংলায় লেখা আছে। এখন উভয় বলকে তরলে নিমজ্জিত করা হলো, তরলে ছাড়া, তরলে ছাড়াটা আগে করে নে, উইথাউট লিকুইড, এটা এ ক্লাস সাম, কিন্তু এখানে কি কাজে লাগবে, এখানে কাজে লাগবে হাইড্রোস্ট্যাটিক্স, উদস্থিতিবিদ্যা, আর্কিমিডিসের প্রিন্সিপাল, ওই জন্য কিন্তু ফিজিক্সে কোনো চ্যাপ্টার স্কিপ করা যায় না, কোথায় কি লেগে যাবে কেউ জানে না। দুটো আধানের, দুটো যে তোর বল আছে তাদের আধান সমান, তাহলে আকর্ষণ হবে না, বলো লাইনটা পর, তাহলে আগে কোথায় ছিল, ঠিক আছে, তরলে ছাড়া এটা, এরপরে তরল দিয়ে করব। আচ্ছা কি বলছিলাম, হ্যাঁ, দুটো বলের আধান পরস্পর সমান, প্লাস মাইনাস কিছু বলা নেই, তাহলে প্লাসই নেব, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, দুটো ঝোলানো আছে তো বিকর্ষণ করে দূরে সরে যাবে, চিন্তা কর, এটা ধরে নে একটা মিডল লাইন, একটা বল এদিকে চলে গেল আর একটা বল এদিকে চলে আসবে, ঠিক আছে, দুটো দূরে সরে গেল, প্রশ্নে দেখ থিটা বলে দিয়েছে, এটা থিটা নিয়ে নে, এটা এল নিয়ে নে, এল, রো ঘনত্বের তরল তো এখন আসছে না, রো, আচ্ছা রো ঘনত্বের সদৃশ্য বল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের এই যে বলটার দেখ, রো ঘনত্বের বল, এর কিন্তু ঘনত্ব দেওয়া আছে, বলের ঘনত্ব যেটা হচ্ছে রো, খেয়াল করবে, এর ভর এম, আধান কিউ নিয়ে নে, এরও তাই, ভর এম, আধান কিউ, চল, আরে ভাই ফটাফট দেখ, নিচের দিকে ওজন কাজ করবে এমজি, এ কে রিপেল করবে, এদিকে কাজ করবে ইলেকট্রিক ফোর্স, এমজির উল্টো দিকে মনে মনে একটা লাইন টানলাম, এদিকে টেনশন টি থাকবে, এটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটা হয়ে যাবে টি কস থিটা, থিটা লেগে থাকলে কস হয়, কসের 90 ডিগ্রি করে এদিকে পড়বে টি সাইন থিটা, তাহলে কি বলবো, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় কি হবে, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0, এক্স অক্ষ বরাবর মোট ফোর্স 0, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে, তাহলে টি সাইন থিটা ইকুয়ালস টু এফ ই, তাই তো, ধরে নে মধ্যবর্তী দূরত্ব, ধরে নে কথার খাতিরে আর, কথার খাতিরে আর, তাহলে এফ ই দরকার নেই, এফ ই থাক, এফ ই থাক, আচ্ছা এটা কাজ কর, এটাকে এফ নট বলছি, কেন স্যার, আরে মিডিয়াম ছাড়া তো, উইথাউট লিকুইড, উইথাউট লিকুইড মানে ধরে নেই আমি এয়ারে কাজ করছি, বুঝলি, আর আগের দিনই বলেছিলাম তোমাদের সিলেবাসে এয়ার, বায়ু, বায়ু আর ফ্রি স্পেসকে সেম ধরা হয়েছে, এটাকে নট করে দে না, তোর বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, বল, সিবিএসসি যা বলেছে সেটাই, দেখ এটা ওয়াই অক্ষ বরাবর কোনো ফোর্স থাকবে না, তাহলে টি কস থিটা ইকুয়াল টু এমজি, দুটো রেশিও করে দেয়, টি সাইন থিটা, টি কস থিটা, বল, হ্যাঁ ট্যান থিটা পেয়ে যাবো, এফ নট,
তাই তো বলে। তাহলে tan থিটা ইকুয়ালস টু mg বাই f নট। অবশ্যই আপত্তি হওয়া উচিত নয়, এখানে আহামরি কোনো স্টেপ করিনি আমি, 3টে পেজ আছে। ঠিক আছে, চলে এবার উইথিন লিকুইড। লিকুইডের মধ্যে আচ্ছা তোরা কি বই কিনেছিস? কিনিস নি, শুধু টেক্সট বই কিনবি। টেক্সট বই ধরো শুধু রিডিং দিবি, রিডিং দিয়ে যেটা ইম্পর্টেন্ট মনে হবে দাগ দিয়ে রাখবি, ঠিক আছে? এই সেই করে কিচ্ছু লাভ নেই, ফালতু হবে। এই বছরটা খুব ভালো করে কর, সবটা বেটার। টেক্সট বুক ওরই ভালো হয়, বাকি তো আর ভালো শুনিনি। ঠিক আছে, এই বছরটা ভালো করে কর, 90% নিয়ে আসতেই হবে। ঠিক আছে, চল লিকুইডের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার লিকুইডের মধ্যে ডুবিয়ে দিয়েছি। কিভাবে দিয়েছি তো আসবে না, কিন্তু আমি জানি আসবে, যদি যেগুলো বলছি সেগুলো ফলো করিস আসবেই। অ্যাঙ্গেল নর্মালি চেঞ্জ হয়, কোশ্চেনে খেলে দিয়েছে। ভালোই হলো, ঠিক আছে চল থিটা। এমজি তো এমজি হবে, কমা আছে এটা। এ কে তো বিকর্ষণ বল দেবেই, এফ ই। এ তো একে বিকর্ষণ বল দেবেই, এফ ই। কিন্তু খেয়াল কর বাবু, কোথায় দিচ্ছে বিকর্ষণ বলটা? স্যার মাধ্যমে দিচ্ছে, মাধ্যমে দিচ্ছে, তাহলে এফ এম লিখতে হবে। সুতোর টান পাল্টাবে কেন স্যার? আরে ভাই জলে ডোবাচ্ছি, জলে ডোবাচ্ছি। এইবার ক্লাস 11 জল দেবে ওকে প্লবতা, আপশ্বাস্ট। জল ওকে উপর দিকে তোলার চেষ্টা করবে, টেনশন পাল্টে যাবে, টেনশন পাল্টে যাবে, সুতোয় টান পড়বে না, জল তো ফোর্স দিচ্ছে। এটা হয়ে গেল থিটা, তাহলে উপর দিকে কাজ করবে টি ড্যাশ কস থিটা, এদিকে কাজ করবে টি ড্যাশ সাইন থিটা। এটা আমি অনেককে করতে দেখেছি এখানে টি দিয়ে করে, কিন্তু না, কনসেপচুয়ালি তো ভুল। কারণ এখানে তো আর একজন চলে এসছে ইউ, আগের বারে তো ইউ ছিল না বলে টিটা ছিল। আমি যদি সুতোয় বল প্রয়োগ করি, সুতোর তো টান পাল্টাবে, কমন সেন্স। সুতোয় যখন জল ফোর্স দেবে, ইউ প্লবতা দেবে, তখন তো সুতোর টান পাল্টে যাবে। তাহলে এখানে ইউ ইকুয়ালস টু প্লবক বল, মনে পড়ছে? বয়ান্সি। এর ফর্মুলা বল দেখি কেমন মনে আছে। রিভাইজ বাবু, পুরনো জিনিস কিন্তু লাগবে। ভি বডি রো লিকুইড ইন্টু জি, বস্তুর আয়তন, তরলের ঘনত্ব, আর জি। তরলের ঘনত্ব বলে দিয়েছে দেখ, সিগমা, সিগমা, সিগমা। বস্তুর বডি, তো বডির আয়তন, বডির আয়তন। স্যার আয়তন, বডির আয়তন কি করে বের করব? বডির মাস সমদ্বীপ ইন্টু বডির ডেনসিটি ইন্টু লিকুইডের ঘনত্ব কত দেওয়া আছে? রো দেওয়া আছে, এটা জি। বল ভাই। বডির ভর প্রশ্নে বলে দিয়েছে এম, বডির ঘনত্ব রো দেওয়া আছে, কিন্তু খেয়াল করিস বডির ঘনত্ব রো দেওয়া আছে, বডির ঘনত্ব রো দেওয়া আছে। এটা সিগমা বসিয়ে দে, জি বসিয়ে দে। ক্লিয়ার হলো একদম, ক্লিয়ার একদম, ছকে বসে ক্লিয়ার। চল এইবারে আবার সাম্যাবস্থায় আছে, আবার অ্যাট ইকুইলিব্রিয়াম। আবার যদি সাম্যাবস্থায় থাকে, আবার একই গল্প, সামেশন অফ এফ এক্স 0। তাহলে তখন কি বলবো? টি ড্যাশ সাইন থিটা ইকুয়ালস টু এফ এম। স্যার এফ এম 1/4 পাই এপসাইলন বসাবো? লাগবে না, এখানেই হয়ে যাবে, ফালতু স্টেপ বাড়িয়ে লাভ নেই। এফ ওয়াই 0, এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0, এক্স অ্যাক্সিস
সরি ওয়াই অ্যাক্সিস, ওপরে দুজন আছে, টি কস থিটা প্লাস বয়ান্সি ইকুয়ালস টু এমজি। বলিস না আবার স্যার এমজি পাল্টে যাবে, ভাই তোকে নোবেল কে দেয়? এমজি কখনো পাল্টে, এম কখনো পাল্টায় জোড়াটা বলে? টি কস থিটা ইকুয়ালস টু, ঠান্ডা মাথায় দেখবি, এমজি মাইনাস ইউ। খেয়াল কর ইউতে অলরেডি এমজি আছে, রয়েছে। হ্যাঁ, তাহলে এমজি কমন নিয়ে 1 মাইনাস বল রো সিগমা করে দে। এমজি তো কমন নিলাম, আর জি কেন? দেখ ভালো করে দেখে নে, ঠিক আছে? এখানে অনুপাত কর, এখানেও অনুপাত কর। therefore টি sin থিটা বাই টি ড্যাশ cos থিটা ইকুয়ালস টু এফ এম বাই mg 1 মাইনাস রো সিগমা, ঠিক আছে? টি ড্যাশ cos থিটা প্লাস ওপর দিকে ইউ, আপস্থাস্ত উপরের দিকে কাজ করে, ঊর্ধ্বমুখী বল, প্লাস ইউ এমজি, ইউ মানে হচ্ছে ভি বডি, বডির আয়তন তো দেওয়া নেই, বডির ডেনসিটি দেওয়া আছে, আর মাস আমি এম ধরেছি, তাহলে এম ইন্টু রো লিকুইডের, সিগমা আছে, জি আছে, একদম। এখান থেকে খেয়াল কর, এখান থেকে আবার ট্যান থিটা চলে আসছে, তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়ালস টু এফ এম বাই এমজি 1 মাইনাস রো সিগমা। এটা অপশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2। ওখানে 1 ছিল, 1 এ দেখ ট্যান থিটা এসছে, 2 তে দেখ ট্যান থিটা এসছে, তাহলে সমান করতে পারবো। নেক্সট পেজ, ফ্রম 1 and 2, তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারবো? দেখ এটাও তো ট্যান থিটা, mg বাই এফ নট ইকুয়ালস টু, এটা কি হবে বল? এক মিনিট দ্বারা, উল্টো হয়ে গেল মনে হচ্ছে। আরে यार দেখবি তো, এটা টি সাইন থিটাকে ম্যানেজ করছে এফ নট, টি কস থিটাকে ম্যানেজ করছে এমজি, ঠিক আছে? তাহলে টি কাটবে ট্যান থিটা এফ নট বাই এমজি, একটু খেয়াল রাখ, নাহলে আমি ফটফট করছি তো উল্টে যাবে। কি আছে? এফ এম বাই এমজি 1 মাইনাস রো সিগমা, তার জায়গায় ভুল হচ্ছে, রো সিগমা একসঙ্গে কি করে আসছে? এক মিনিট দাঁড়া, ওটা যদি থিটা হয় তাহলে টি ড্যাশ কস থিটা প্লাস ইউ, টি ড্যাশ কস থিটা প্লাস ইউ ইকুয়ালস টু এমজি, বডি রো, কি ছিল ফর্মুলা? ভি রো জি ছিল তো, ভি রো জি, ভি হচ্ছে বডি, অবজেক্ট কতটা ভলিউম ডুবেছে, আর রো হচ্ছে লিকুইডের, অবজেক্ট কতটা ডুবেছে, হচ্ছে অবজেক্টের কতটা ভলিউম ডুবেছে, এম ইন্টু ডেনসিটি রো, লিকুইডের জন্য সিগমা। তাহলে কোথাও কিছু একটা ভুল হচ্ছে, যা ধরতে পারছি না, কারণ দেখ রো সিগমা আসলে অপশন ম্যাচ করবে না, বুঝলি? ভুল হচ্ছে বল? লবক বলের ফর্ম তো তাই ছিল, ভি রো জি, তাই তো ছিল।
ক্রস চেক করিনি, ভি রো জি তো ছিল। লেট মি চেক ফর আ মোমেন্ট। হুম বলছি, ডেন্সিটি অফ লিকুইড, ভলিউম অফ বডি, ইমার্সড ইনটু জি। ঠিকই আছে, ঠিকই রয়েছে, বুঝলি? আপাতত তো কিছু ভুল নেই, বডির সিগমাই দেয়া আছে তো না, রো দেয়া আছে, কার রো দেয়া আছে? বডির, তাই তো? রো দেয়া আছে বডির, আর সিগমা, কোশ্চেনে ভুল নেই তো, সিগমা হচ্ছে তরলের। এখানে কি লেখা আছে? ডেন্সিটি অফ লিকুইড ইজ সিগমা। আচ্ছা আচ্ছা, দাঁড়া। এমজি এমজি কেটে যাচ্ছে, খেয়াল কর এখানে। এখানে এমজি মানে বস্তুর যখন নিজস্ব ওজন ছিল, ওজন 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 এমজি ছিল, তাই তো? টি কস থিটা এমজি কে ব্যালেন্স করছিল। টি কস থিটা যদি এমজি কে ব্যালেন্স করে, টি কস থিটা এমজি কে ব্যালেন্স করছে, তাহলে এখানে টি ড্যাশ কস থিটা এমজি মাইনাস ইউ কে ব্যালেন্স করছে। ইউটা বসিয়েছি, ভুলটা কোন জায়গায় হচ্ছে? রো মাইনাস সিগমা আসবে বলছে একটা জায়গায়। টি কস থিটা ইকুয়াল টু এমজি, এমজি হচ্ছে কত সিগমা তো? হুম ইউটা লেখাটা ভুল হয়েছে, ইউ হবে হচ্ছে সিগমা ভিজি, সিগমা ভিজি, আর এমজিও তো ভি। এক মিনিট দাঁড়া, এইখানটায় এখানে ছিল, এখানে ছিল এফ নট বাই এমজি। আচ্ছা, এমটাকে, এম মানে হচ্ছে তোর রো ইন্টু ভি, এম মানে হচ্ছে রো ইন্টু ভি, ডেন্সিটি ইন্টু ভলিউম ভি, তাহলে এফ নট বাই এটা হচ্ছে রো ভিজি। ঠিকই আছে, ঠিকই আছে। ইউটা হচ্ছে, ইউটা হচ্ছে সিগমা ভিজি। আচ্ছা হলো, ঠিক আছে। এমজি আছে, এমজি রয়েছে, এমজি মাইনাস ইউ, এমজি মানেও তো রো ভি, তাহলে রো ভি সিগমা ভি। এই জায়গায় কমনটা যাচ্ছে না, এই জায়গায় যদি আমি ভি কমন নিই, ভি কমন নিলে অজব সমস্যা তো, এখানে তো এমজি তো কমন যাচ্ছে। অপশনে বলি তো। এমজি তো কমন যাচ্ছে, এমন কিছু একটা ছোট্ট জায়গায় মিস্টেক হচ্ছে যেটা ধরা যাচ্ছে। এখানে এমজি আছে, ক্রস চেক করে দেখ, টি কস থিটা ইকুয়াল টু এমজি আছে, টি সাইন থিটা ইকুয়ালস টু এফ নট আছে, ঠিক আছে। টি কস এর সাথে এমজি ম্যানেজ হলো, তাহলে সাইন বাই কস করলে এফ নট বাই এমজি, ঠিক আছে। এম জি, শুধু এম এফ নট মানে, হবে না না না, কি করে হবে, নিশ্চয় কর না। এম মানে হচ্ছে এখন অবজেক্টটা হাওয়াতে ছিল,
হাওয়াতে, অবজেক্ট যদি হাওয়াতে থাকে তাহলে এখানে এম অ্যাকচুয়ালি কত, এম হচ্ছে রো ইন্টু ভি, তাই তো। রো হচ্ছে অবজেক্টের, ভি হচ্ছে ওর ভলিউম, ভি হচ্ছে ভলিউম, ভি হচ্ছে ভলিউম। ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে মাস ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে রো ইন্টু ভি হলো। আচ্ছা এবার ওকে আমি জলে ডোবালাম, জলে ডোবালে এম পাল্টাবে না, তাহলে টি কস থিটা প্লাস ইউ ইকুয়ালস টু এম জি, টি কস থিটা প্লাস ইউ ইকুয়ালস টু এম জি। ঠিক আছে, খুব ভালো ব্যাপার। এখানে ট্যান থিটা এসছে এফ নট বাই এম জি। ঠিক আছে, এইবারে আপথ্রাস্ট, আপথ্রাস্ট হচ্ছে ভি রো জি, ভি হয় বডির, ভি হয় বডির, তাহলে বডির যদি আমি ভি রাখি, এইটাকে যদি সাপোজ ভি রাখি, ভি সিগমা জি হয়ে যাবে, ভি সিগমা জি। আর এমজিটা হচ্ছে, এমজি কত, রো ভি, এমজি হচ্ছে রো ভি, তাই তো, এমজি হচ্ছে রো ভি। আচ্ছা এটা এইভাবে করলে সব থেকে বেটার, এইভাবে করলে সব থেকে বেটার। ভিটা ভি বডি আছে, তাহলে বডির তো ভি ভি থাক, রো লিকুইড, সিগমা আছে জি, এটা রইলো, এটা রইলো। আচ্ছা এইখানে একই রকম ভাবে, এইখানে একই রকম ভাবে তুই লিখতে পারিস এফ নট বাই রো ইন্টু ভি, এফ নট বাই রো ভি জি, এম তো রো ভি অবজেক্টের জন্য, অবজেক্টের জন্য। আচ্ছা এবার ইকুইলিব্রিয়ামে যদি দেখিস, এবার ইকুইলিব্রিয়ামে ইউ মাইনাস এম জি কর, এবার ইকুইলিব্রিয়ামে ইউ মাইনাস এম জি কর, তাহলে এম জি মানে, এম এম মানে তো এটা অলরেডি, মানে রো ভিজি মাইনাস ইউ মানে ভি সিগমা জি। এবার ঠিক আছে, কথাটা বুঝতে পারলি? ওখানে ভিটা বসিয়ে দিয়ে ঝামেলা হয়ে যাচ্ছিল, ভিটা থাকছে, ভিটা থাকছে। এই যে এম এর ফর্মুলাটা ইউজ করতে হবে, আমি ভি ইউজ করছিলাম না, এমটা ইউজ করতে হবে, কারণ কোশ্চেনে এম বলা আছে, ভর 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 রয়েছে, ভর, রো ইন্টু ভি, এটা ঠিক আছে তো, ভি রো জি, এখানে এম এর জায়গায় রো ইন্টু ভি জি, ইউ মানে ভি রো জি। এবার রেশিও করলাম, এবার রেশিও করলাম, রেশিও করলাম, যদি রেশিও করি তাহলে টি ড্যাশ কস থিটা, ওখান থেকে দেখ কমন যাচ্ছে, ভিজি কমন যাচ্ছে, তাই তো, ভিজি কমন গেলে রো মাইনাস সিগমা, রো মাইনাস সিগমা হচ্ছে, ভিজি কমন গেলে রো মাইনাস সিগমা হচ্ছে, তাহলে তাহলে তোর ভিজি রো মাইনাস সিগমা, রো মাইনাস সিগমা, কারেক্ট স্যার। তাহলে এখানে চেঞ্জ করে নে, এমজি কত, রো ভিজি, এমজি হচ্ছে রো ভিজি, তার নিচেরটা ভিজি রো মাইনাস সিগমা, ভিজি রো মাইনাস সিগমা। এবার দেখ ম্যাচ করছে, এবারে ভিজি ভিজি কাটলো, তাহলে এফ নট বাই এফ এম ইকুয়ালস টু রো বাই রো মাইনাস সিগমা হবে না, এফ নট বাই এফ এম মানে শূন্য মাধ্যম বাই মিডিয়াম, দেখ তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট লেখা আছে কিনা, তাই লেখা আছে, তাই লেখা আছে, দেয়ারফর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে অথবা এপসাইলন আর equals to f naught by fm equals to rho by rho minus sigma, rho by rho minus sigma হলো, rho by rho minus sigma, rho by rho minus sigma। ঠিক আছে, একটু খেয়াল রাখিস, এমটা রিপ্লেস করতে হবে, হ্যাঁ এমটা এম 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 এমটা রিপ্লেস করতে হবে ভি রো জি, ভিটা বসানোর দরকার নেই, এমটা শুধু রিপ্লেস করবে, এমটা শুধু রো ভি দিয়ে রিপ্লেস হবে। ঠিক আছে, এগুলো এটা কি বলছে দেখ, বলছে টু পার্টিকলস ইচ অফ হ্যাভিং মাস এত এন্ড এত স্টে ইন লিমিটিং ইকুইলিব্রিয়াম অন আ টেবিল। আচ্ছা একটা টেবিল আছে, একটা হরাইজন্টাল টেবিল আছে, ন্যানোকুলাম, দুটো চার্জ আছে, দুটো চার্জ,
এটা একটা এ পয়েন্টে আছে, এটা একটা বি পয়েন্টে আছে, ওদের মাস বলা আছে, মাস এম 5 গ্রামস বলা আছে, চার্জ বলা আছে 100 ন্যানো কুলম মানে 10⁻⁻7 কুলম, তাহলে 100 ইন্টু 10⁻⁹ ন্যানো মানে -9। ওদের সেপারেশন বলা আছে, সেপারেশন আর সবই মোটামুটি। আচ্ছা এটা আবার এসআই তে চলে এসেছে, চেঞ্জ করতে হবে তাহলে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আচ্ছা ওখানে ফ্রিকশন কাজ করছে, এদের এখানে ফ্রিকশন আছে মিউ চেয়েছে, আচ্ছা ফ্রিকশনটা চেয়েছে, ওকে 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 চেয়েছে, তাই তো। এই পার্টিকুলার টেবিলের মধ্যে ফ্রিকশন আছে, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা হেভি অঙ্ক তো, ভালো অঙ্ক তো। চার্জ দুটো কিভাবে আছে দেখ, লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে, মানে স্যার লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন মানে এরা দুজন চার্জ দুটো প্লাস না মাইনাস কিছু বলে দেয়নি, এদের মধ্যে ধরেন যদি প্লাস হয় রিপালশন হবে, যদি মাইনাস হয় কথা দিন, যদি একটা মাইনাস একটা প্লাস অ্যাট্রাকশন হবে। এদের এই যে এফেক্টটা আটকে দিচ্ছে একজন, ফ্রিকশন, ফ্রিকশন বলা আছে না কোশ্চেনে, ফ্রিকশন। সাপোজ এদের মধ্যে রিপালশন হচ্ছে, এ দূরে সরে যেতে চাইছে, এও দূরে, কিন্তু এই টেবিলের ফ্রিকশন এ কে যেতে দিচ্ছে না, বি কে যেতে দিচ্ছে না, ফ্রিকশন, ফ্রিকশন। খুব ইজি সাম এটা, খুব ইজি সাম। তাহলে এখানে কি করতে পারবি, এখানে জাস্ট লিখতে পারবি যে এফ ইলেকট্রিক ইকুয়ালস টু এফ ফ্রিকশন, কখন অ্যাট ইকুইলিব্রিয়াম। বল ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে দুটো সেম হবে। তাহলে এফ ইলেকট্রিক কত, স্যার এফ ইলেকট্রিক হচ্ছে, আমি যদি তোর এসআইতে করি বেটার হবে, তাহলে কুলম্বের ঝামেলাটা থাকবে না। এসআইতে করলে 1/4πε0 আর স্কোয়ার এফ ফ্রিকশন মিউ এমজি। ওকে স্যার, মানে লিমিটিং ফ্রিকশন নিতে হবে, ইয়েস। লিমিটিং ফ্রিকশন হলো লিমিটিং ফ্রিকশন, এলো হবে ওটা। বল ক্লিয়ার, লিমিটিং ফ্রিকশন কাজ করবে না, লিমিট লিমিট ম্যাক্সিমাম ফ্রিকশন, ফ্রিকশন তো চাইবে ম্যাক্সিমাম ফোর্স দিয়ে আটকাতে, পারবে না পরে আলাদা ব্যাপার। আচ্ছা এখানে এম গুলোকে কনভার্ট করে নে, এম গুলো কনভার্ট করে নে, 10⁻³ কেজি, এটা বল সেন্টিমিটার থেকে মিটার, 1000 দিয়ে ভাগ, তাই তো, 1000 না 100, 100 তাহলে 10/100, তার মানে 0.1, তো শুধু 0.1, এটা বেরোলো সেন্টিমিটারে, 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, 0.1 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে তো একই গল্প হয়ে গেল। ডাইরেক্ট এখান থেকেই করে দেনা, ঝামেলা মিটে যাবে, ফালতু স্টেপ দেখিয়ে বাড়াবি, কারণ সবই যখন এসআই হচ্ছে ওকে তো মিটার তো করতেই হবে, মিটার তো করতেই হবে। তাহলে সেন্টিমিটার এ করতে গেলে 10⁻² দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে, মিটার 10⁻⁻1 মিটার। দেখ বুঝলি কিনা, ঠিক আছে। সেন্টিমিটার থেকে মিটার গেলাম -2, -2 আর +1 -1। বল এবার কি যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ভাই সব ভ্যালু বসিয়ে দে, সব ঠান্ডা মাথায় ভ্যালু বসিয়ে দে, Q1 Q2/r² equals to mu mg, 1/4πε0 মনে আছে তো, 9 গুড। Q1 Q2, Q1 কত 10⁻⁷, আর স্কোয়ার, আর হচ্ছে 10⁻1, 10⁻² হয়ে যাবে, ইকুয়ালস টু
মিউ ইন্টু এম কত, এম 5 ইন্টু -3। জি কিন্তু নিতে বলেছে, জি নিতে বলেনি, জি আমি চল 9.8 ধরে করলে কি হবে, এক্সাক্ট অ্যান্সার আসবে, কারণ সবগুলো তার পয়েন্টে আছে তো। ঠিক আছে, কি কাটছে? এটা কত হবে? 9 আর 2 11, তাই তো? 11 ওখানে 14, তাহলে -3 হবে, -3। তাহলে মিউ ইন্টু 10⁻³ খাটনি কমলো। সমাধিক দেখ, এবার এটা খুলে তো করতেই হবে, এটা তো করতেই হবে। দেখ 9/50 কাছাকাছি আসছে, উপরে 9, এটা 5 9 45 40 50, বুঝলি? 9/50 করে এবার জয়েন্টটা চেক করতে হবে, আমি এখানে পারফেক্ট করে দিচ্ছি। 0.1836। ভালো সাম কিন্তু সমদীপ, ফ্রিকশনের মিশিয়ে সাম, মানে ওরা দুজনকে রিপেল করে দূরে সরতে চাইছে, ফ্রিকশন ওদেরকে আটকে রাখছে, ফ্রিকশন ওদেরকে আটকে রাখছে, এটা ফ্রিকশনাল সারফেস। समझा? এগোই, শাবাশ। এটা শোনো না, এটা আমাকে দিয়ে দিই, যদি না থাকে করে নিবি, হোমওয়ার্ক থাকবে, কি আছে, কোশ্চেন যত হবে তত ভালো। লেকচার নাম্বার 4, একটা দারুণ টপিক ডিসকাস করবো, একদম এক্সক্লুসিভ টপিক, হেভি হেভি হেভি। আর তার সাথে হবে ইলেকট্রিক ফিল্ড, তার সাথে হবে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট, ই এক্সক্লুসিভ টপিকটা করার আগে শোন 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 শোন, করার আগে খাতাতে ফাটাফাট শুনে নিবি, শূন্য মাধ্যমে আর যে কোনো মাধ্যমে তড়িৎ বলের ফর্মুলাটা লেখ, দুটো আধানের মধ্যে, শূন্য মাধ্যম সে এপসাইলন নট দিয়ে, আর যে কোনো মাধ্যম শুধু এপসাইলন দিয়ে ফাটাফাট। চল শুরু করি। ইয়েস, এক্সক্লুসিভ টপিক, নাম কি? কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ইন ভ্যাকিউম। কিরকম দেখ, ফার্স্টে সৌমদীপ ইন ভ্যাকিউমে কর, না ইন এনি মিডিয়াম কর, কয়েকটা ভ্যাকিউম করছি, ভালো করে দেখবি, হেভি জিনিস ভাই, এর থেকে একটা টাইপ হবি কোশ্চেন আসবে, ওটা করে দেবো জয়েন্টে নিটে বা আইআইটিতে। আছে দুটো আধান, তাই তো? এনি মিডিয়াম, ডিস্টেন্সটা ধরে নে আর আছে, এনি মিডিয়াম মানে এই যে মিডিয়ামটার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এপসাইলন আর, পারমিটিভিটি সেটা হচ্ছে বাবু শুধু এপসাইলন, বুঝলে? তাহলে এখানে ফোর্সের ফর্মুলা কি লিখবে? এবার আর ড্যাশ, আগে আর ছিল, ওটা এখন আর ড্যাশ হয়ে গেছে, বা R1 R2 নিয়ে নে, ভালো হবে। আগে R1 ডিস্টেন্স ছিল, এখন R2 ডিস্টেন্সে চলে গেছে, কত?
সাব্বাস। তাহলে তো এখানে 1 স্কয়ার হয়ে গেল। দেখ না, তাই তো করেছি। এই তো হলো। এপসাইলন নট আছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ এপসাইলন নট, এখানে কিন্তু এপসাইলন আর 1 হয়, ফ্রি স্পেসে 1 হয়। এফ ড্যাশ নাম দিলাম, তাহলে কি বলবি স্যার? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R2 তার স্কয়ার, বল হ্যাঁ। একদম। হ্যাঁ হ্যাঁ গুড। এইবারে কনসেপ্ট এতটুকু সবাই পারবে, তুই খাতায় তাই লিখবি, তুইও খাতায় তাই লিখবি। তুমি ভালো করে, আমার মিডিয়ামে যা ফোর্স, ফ্রি স্পেসে যা ফোর্স, আমি চাইছি দুটো সেম থাক। এটা হ্যাঁ তো খালি চংমং চংমং করছিস, একটা ভালো জিনিস হচ্ছে। লিখতে পারি? আরে হ্যাঁ কি না বল, পারি স্যার। আর দুটো কাট আপ আমি আর যাও কোনাকুনি গুণ করে দেয়, এটা ওদিকে নিয়ে গেলাম, মানে এরকম এরকম লিখছি আর কি। লিখতেই পারি, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করলাম। এপসাইলন আর কি ছিল? এপসাইলন আর এর ফর্মুলা আর ও পানি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মাধ্যমে তৈরি করতে বাস শূন্য তৈরি क्या बात है। এখানে মিডিয়াম কোনটা? এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়াল টু R2 স্কয়ার। এটা কি চলে আসলো? এপসাইলন আর, এপসাইলন আর R1 স্কয়ার ইকুয়ালস টু R2 স্কয়ার। ইয়েস মাস্টার। তাহলে বাবু শুধু R2 মানে কি হবে? R1 ইন্টু এপসাইলন রুট R1 ইনটু রুট R1 স্কয়ারটা শুধু R1 হয়ে যাবে, এটা রুট এপসাইলন আর। এইটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স ইন ভ্যাকিউম। এবার প্রশ্ন মনে ফুরফুর করছে, স্যার তাহলে আসলোটা কি? তাহলে সমদীপ বেডটা কি করলাম? এ তো ভালো জিনিস, দুটো সমান করলাম, ফোর্স সমান হলো, মজা নেই আয়া। আসলোটা কি, ব্যাপারটা কি হলো? ঠিক আছে, ক্যালকুলেশন করতে হয়। শোন দারুণ জিনিস এসছে, ধরতে পারলি না। দুটো চার্জ কোথায় ছিল? আমার মিডিয়ামে ছিল। কত ডিস্টেন্সে ছিল? R1। মানে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স ইন ভ্যাকিউম। মানে তাহলে তো বলতে চাইছে হচ্ছে ইনি মিডিয়াম আর এই ভ্যাকুয়ামের যেটা ডিসটেন্স তাহলে এইটা দেখ, এনি মিডিয়াম, যে কোনো মিডিয়ামে R1 ডিস্টেন্সে এত ফোর্স কাজ করছিল, ভ্যাকিউমে চলে গেলাম R2 ডিস্টেন্সে এফ ড্যাশ করছে। কোশ্চেন কি বলছে? যদি দুটো ফোর্স সেম হয়, মানে দেখ দুটো চার্জকে আমি আমার মিডিয়ামে রেখেছি, 5 নিউটন ফোর্স কাজ করছে, ফ্রি স্পেসে নিয়ে গেছি, সেখানেও 5 নিউটন কাজ। যদি করাতে চাই, কি পাল্টাবো? ডিস্টেন্স পাল্টাবো, কারণ Q1 Q তো চেঞ্জ করতে পারবো না। দুটো আধানকে আমার মিডিয়ামে যদি একটা ফোর্সের মধ্যে রাখি, সেই সেম ফোর্স যদি আমি চাই ও ফ্রি স্পেসে গিয়ে পাক, তাহলে আমাকে ডিস্টেন্সটা চেঞ্জ করতে হবে। ওই ডিস্টেন্সটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ইন ভ্যাকিউম। ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স ইন ভ্যাকিউম। আমার মিডিয়ামে যদি R1 ডিস্টেন্সে রাখি, ওই মিডিয়ামে মানে ফ্রি স্পেসে
R2 তে থাকলে R2 হবে এত। মানে দুটো ইকুয়াল আমার মিডিয়ামে এই দেখ, আওয়ার মিডিয়াম, আমাদের মিডিয়ামে এটা আছে তো, বা এরকম ধরনের দুটো চার্জ আছে, বা সিম্পল একটা ধরনের এরকম 5, এই দেখ Q1 Q2 আছে, ধরে এটা 5 সেন্টিমিটার। এই সেম ডিস্টেন্স ভ্যাকিউমে কত হবে? এখানে ফোর্স F আছে, এখানে Q1, এখানে Q2, এটা হচ্ছে তোর ধরে নে কত বলবো R, এটা R2, এটা R2। তাহলে এখানেও যদি F ড্যাশটা F এর সাথে সেম করতে চাস, তাহলে বাবু R2 করতে হবে এই মিডিয়ামের যা এপসাইলন R হবে, ক্যালকুলেশন করতে হবে, সেই এপসাইলন R এর রুট ইনটু ডিসটেন্স। খেয়াল কর কতটা ভালো একটা কাজ। আর মানে 5, তোমাদের কি দেখা ধরতে পারলি? এখন ধরা উচিত ভাই 5 সেন্টিমিটার আদার মিডিয়ামে ছিল, আমার মিডিয়ামে মানে ভ্যাকিউমে, আমার মিডিয়ামে 5 ছিল, ভ্যাকিউমে যদি বের করি সেম ফোর্স রাখতে গেলে চার্জগুলোকে কত ডিস্টেন্সে রাখতে হবে ওটা পৃথিবীতে থেকে পেয়ে যাবো। এই ফর্মুলা R2 জানবো, রুট অফ এপসাইলন R মানে এই মিডিয়ামের, আর 5 এই মিডিয়ামের। দারুণ কাজে লাগে এটা। R1 ফ্রি স্পেসের, এপসাইলন R আমার মিডিয়ামের, তাহলে R2 মানে ফ্রি স্পেসে কত দূরত্বে রাখতে হবে, যাতে ফ্রি স্পেসে কত দূরত্বে রাখতে হবে যাতে পুরো ব্যাপারটা এই যে শিখলাম এতদিন ধরে ফিজিক্স যাতে কাজ করে, ইকুয়াল ফোর্স। গুড, এগুলো মাথায়। আরেকবার বলছি, R2 মানে এই যে ডিস্টেন্সটা কত হলে আমার দুটো ফোর্স সেম হবে, সেটা হচ্ছে এটা। আগের কত ডিস্টেন্সে ছিল, আগের এপসাইলন R পারমিটিভিটি তো মিডিয়ামের হয়। ঢুকলো মাথায়? তাহলে এই সামটা ঠান্ডা মাথায় খেয়াল, এটা একদম জয়েন্ট লেভেল সাম, নিটের চান্স খুব কম চান্স। কোশ্চেনটা পর, মিনিমাম 2 বার পর, হেভি কোশ্চেন। বলি, find net electrostatic force between two charges Q1 Q2 having distance R between them, দেয়া আছে। Consider a dielectric medium of width T is placed between them, হতেই পারে Q1 Q2 কত দূর ডিস্টেন্সে আছে R, মাঝের গুলো বলা নেই কোথায়, ধরে নে এয়ার বা ভ্যাকিউম, না বলে দিলে ভ্যাকিউম বা এয়ার। ফট করে একটা ডাইলেকট্রিক মিডিয়াম পড়ে গেছে যার উইডথ প্রস্থ হচ্ছে T, এবং মাঝের মানে ওর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে এপসাইলন R। মাঝে যে এয়ার ছিল, এয়ার তার কত, এপসাইলন নট। তো নরমালি যদি তুই করতিস তাহলে কি লিখতিস ফর্মুলা, Q1 Q2 বাই R স্কয়ার। ভাই কি হবে ভাই, Q1 Q2 বাই R স্কয়ার। কিন্তু খেয়াল কর মাঝখানে এই যে স্ল্যাবটা পড়ে গেছে, সে তো কিছুটা এনার্জি খেয়ে নিচ্ছে, তাই তো? তাহলে ওই স্ল্যাব যেটা রয়েছে স্ল্যাব, ওই স্ল্যাবটা যদি ফ্রি স্পেসে থাকতো তাহলে কেমন দেখতে লাগতো? যদি ফ্রি স্পেসে থাকতো, R2 মানে ফ্রি স্পেসের ডিস্টেন্স, কেমন দেখতে লাগতো? R1 আগের ডিস্টেন্স, রুট অফ আমার মিডিয়ামের এপসাইলন R, যেটা এপসাইলন R যদি মাঝখানটা পুরো ভ্যাকান্ট হতো তাহলে এটা পুরোটা নিয়ে যেত, মাঝখানে ফালতু হল করে দিচ্ছে। আমরা বের করব ও মানে এই যে এপসাইলন R T, ও কিভাবে বিহেভ করবে এইখানে থেকে, তার ফর্মুলাটি বলে দেওয়া হয়েছে এপসাইলন 2, সরি R2 ইকুয়াল টু R1 রুট অফ এপসাইলন R। তাহলে এখানে ফার্স্টে এটা কিন্তু ফাইনাল ডায়াগ্রাম দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে করতে হবে দেখ, এটা করতে পারি।
ওর কত টি আছে তো সৌদি, টি আছে, ফ্রি স্পেসে ধরে নে ওকে R2 এর মতো লাগলো, ফ্রি স্পেসে ওকে দেখতে কেমন লাগলো, ধরে নে এই যে ব্লকটা ফ্রি স্পেস এস এর মতো দেখতে লাগলো, কারণ স্ট্রেট রড তো। আরেকবার বলি, দুটোর মাঝখানে কি আছে, ভ্যাকিউম আছে। এইটা ভ্যাকিউমে কেমন দেখতে লাগে বের কর, এইটা ভ্যাকিউমে কেমন দেখতে লাগে, এইটা ভ্যাকিউমে কেমন দেখতে লাগবে, কথা বুঝতে পারলি? এইটা ভ্যাকিউমে কেমন দেখতে লাগবে, ওটাই তো কাজ। তাহলে আমি তো পুরোটা ভ্যাকিউম নিয়ে নিতে পারবো। এ ভ্যাকিউমে কেমন দেখতে লাগবে, ও আগে কেমন দেখতে লাগতো, রুট অফ মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ঝিঙ্গা লালা হো, এটাকে এপসাইলন নট দিয়ে দিয়েছি। এখনো কত, টি রুট অফ এপসাইলন আর, যা এটা ফোর্স, দেখে নে ভালো করে, একদম ইজি কিন্তু। এইটা হচ্ছে আলটিমেটলি ফোর্সের ফর্মুলা, দেখে নে ভালো করে। হলো আর মাইনাস টি তো হবেই, কারণ এই খোপচি বাদ হয়ে যাচ্ছে, ওকে তো বাদ দিলে হবে না। ও ভ্যাকিউমে কেমন লাগে চিন্তা করলাম, করে দেখলাম, এটা লাস্ট করে দিলাম, ফর্মুলা সেম। হেভি হেভি হেভি, এটা স্টার দিয়ে রাখলাম। এখন যদি দিয়ে দেয় না হুট করে পারা মুশকিল, যে প্র্যাকটিস করে যাবে না, সমঝা? ইলেকট্রিক ফিল্ড, এটা গ্র্যাভিটেশনাল ফিল্ডেও বুঝিয়েছিলাম। ফটাফট বল দি, কি বলছিস? পর দেখি, ফটাফট পর দেখি, নিজের মনে ফটাফট পড়ে নে দুবার। কি বলছে? কোন তড়িৎ আধানের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে আকর্ষণ বিকর্ষণ অনুভূত হয় তাকে ব্লা বলে। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক আধান রাখলে যে পথে পড়ে যে পরিমাণ বল ক্রিয়া করে, গ্র্যাভিটিতেই পড়ে এসছে, বলার কিছু নেই। তার ছয়টা ভিডিও দিয়ে বুঝেছিলাম শাহরুখ খানের, শাহরুখ খান নামছে মা টের পেলে। একটা আধান আছে, সে যখন থাকবে নিজের চারপাশে একটা অঞ্চল তৈরি করবে, সেই অঞ্চলটাকেই বলবো তড়িৎ ক্ষেত্র। ভর যখন থাকতো চারপাশে একটা ক্ষেত্র বানাতো, মহাকর্ষ ক্ষেত্র। জি দিয়ে ডিনোট করেছিলাম, মহাকর্ষ ক্ষেত্র। পারলে গ্র্যাভিটিটা একবার রিভাইজ করে নিস, প্রচুর মিল পাবি ক্যালকুলেশনসে। তাহলে কি বলবো আমরা, যদি প্রথম এটাই যাই, প্রথমটায় একটা এরকম আধান আছে, আধান কিউ আধান আছে, ও কি করে নিজের চারিপাশে একটা অঞ্চল তৈরি করে। মনে কর কুকুরেরও এক্সাম্পল দিয়েছিলাম, মনে পড়ছে? প্রত্যেকটা কুকুর একটা রাস্তা তাকে ঘেউ ঘেউ করার জন্য। সেই পাড়ায় অন্য কোনো কুকুর আসলে ঝামেলা লেগেছে, এখন ওটা ওর এলাকা। তেমন এই আধানের এটা হচ্ছে এলাকা, এইটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র, বুঝলে? এই ক্ষেত্রে যেটা মাপি তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যেটা মেজার করা হয় তাকেই ভালোবেসে আমরা বলবো ই। স্যার একই তো, ওখানে ই জি বলেছিলাম গ্র্যাভিটি, এখানে শুধু ই বলবো, শুধু ই। তোমাদের ক্লিয়ার একদম? রিজিয়ানটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র, যাকে মাপবো তাকে বলা হবে, বল ভাই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। শোন স্যার, মাপবো কি করে, ফর্মুলা কি বলে দেওয়া আছে, দেখো। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে যে পরিমাণ বল কাজ করবে, মানে এইখানে যদি 1 একক আধান রাখিস, সে যতটা বল পাবে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ম্যাথমেটিক্যালি কি হবে, ফর্মুলা E इक्वल्स टू, ভেবে দেখ, फोर्स बाई चार्ज। सोच के बता। স্যার তুমি 11 এ বারবার বলে এসছো যার আগে একক থাকে সে নিচে। ফোর্স বের করছি, যে পরিমাণ বল ক্রিয়া করে, নিচে কে থাকবে?
11 ভাই, ক্লাস 11। তাহলে এফ বাই ধরে নে ক্যাপিটাল কিউ বললাম যেহেতু স্মল কিউ আছে, এটাই ফোর্স বাই চার্জ, ফোর্স বাই চার্জ, বল বাই আধান। ক্লিয়ার হলো? এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? কোন দিক থেকে কোন দিকে যায় ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড যায় বাবু পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। নেগেটিভ থেকে পজিটিভ না, গোলাস না, নেগেটিভ থেকে পজিটিভ অন্য জিনিস যায়। পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড যায়, ইলেকট্রিক ফিল্ড যায়। স্যার দেখতে কেমন হয়? দেখা যায়, দেখা তো যায় না, আর আমরা চিন্তা করেছি এরকম ভাবে আমরা দেখাতে পারি। এরকম কিছু ইমাজিনারি লাইনস টেনে আমি দেখাতে পারি, তাই তো? প্লাস থেকে বেরোয় মাইনাসে ঢোকে, বল এইগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনস। ফিল্ডকে রিপ্রেজেন্ট করার জন্য যে লাইন, এর বিষয়ে নেক্সট লেকচারে বিস্তৃত ডেসক্রিপশন আছে, প্রচুর প্রশ্ন আছে। এতটুকু ক্লিয়ার হলো? কিছু বুঝতে পারলি? আর কিছুই নেই ভাই, প্লাস থেকে মাইনাসের দিকে কিছু ইমাজিনারি রেখা যাচ্ছে বলে আমরা চিন্তা করি, তাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ই, এবং ওই যে গ্রাফটাকে বলা হয়, এই যে একটা রিপ্রেজেন্টেশন করলাম, এটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইনস। দেখে নে ভালো করে। ওটা বাদ, ওটা আগেরটাই লেখা আছে, এটা দেখে বল। ঠিক আছে, চল ইম্পর্টেন্ট পয়েন্ট, এ তো স্যার বলার কিছু নেই, কুলাম্বস ইউজ করছি, পয়েন্ট চার্জ নিতেই হবে। এই যে অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ টুয়ার্ডস নেগেটিভ চার্জ, অ্যাওয়ে ফ্রম পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ, নিচের দিকে আসলে নেগেটিভ হবে। E due to a point charge at its own place is not defined, মানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ অ্যাট ইটস ওন লোকেশন। আমি এখানে একটা চার্জ, আমি নিজের ইলেকট্রিক ফিল্ড বা অন্যান্য যাবতীয় ক্যালকুলেশন করতে পারবো না, কারোর হেল্প লাগবে, কারণ সে তো আমার মোশনকে চিন্তা করতে পারবে, আমি তো নিজের মোশন বুঝতে পারবো না, বুঝলে? লুজ মোশন। চলো নেক্সট, গ্রাফ হয়, গ্রাফ। ই এবং আমরা আর এর ফর্মুলা কিন্তু জেনে গেছি, কে কিউ বাই আর স্কোয়ার। গ্রাফ কেমন হবে? ই আছে, আর আছে, রেক্টাঙ্গুলার হাইপারবোলা, ই ভার্সে তার মতো রেক্টাঙ্গুলার হাইপারবোলা পারফেক্ট না, কারণ ই আর আর স্কয়ার ইনভার্সলি আছে। এটা হচ্ছে গ্রাফ, বুঝলে? ও দেখে না ভালো করে। ডান, শাবাশ। একক আর মাত্রা বল কি করে করবো? স্যার ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দিন। ঠিক তো? কারেক্ট স্যার। ফার্স্ট এসআই তে তুই কি বল? এফ তো ফোর্স তো নাকি, নিউটন বাই কুলম, ডাইন পার স্ট্যাট কুলম। বুঝিব তো আছিস, তুই ঘুমের জগতে চলে গেছিস। এটা কর দেখি, নিজেরা ফটাফট কর দেখি। ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন ফোর্স বাই চার্জ, ফোর্স বাই চার্জ।
বলি T minus 1 I minus 1. টি মাইনাস 3 আসছে তো, ও উপরে তো মাইনাস হয়ে যাবে, তাই তো? এ দিয়েও লিখতে পারো, বল পারফেক্ট একদম। আচ্ছা, এইটাকে পাশে লিখে রাখবি ভোল্ট পার মিটারও বলা হয়। স্যার কেন? সেটা জানবো চ্যাপ্টার 2 তে। ভোল্ট পার মিটার ইন ইপি, ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো, সেখানে জানতে পারবো কেন ভোল্ট পার মিটার বলে। ভোল্ট ভোল্টেজ মানে স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার, স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার। নাইস। চল, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান আইসোলেটেড পয়েন্ট চার্জ। আইসোলেটেড মানে যেমন করোনার সময় করা হতো, আইসোলেটেড বিচ্ছিন্ন, সবার থেকে আলাদা। চল দেখ, এখানে একটা পয়েন্ট চার্জ ধরে নে প্লাস কিউ চার্জ আছে, তুইও জানিস ও কি করবে, নিজের চারিপাশে ইলেকট্রিক ফিল্ড বানাবে, তাই তো? ইলেকট্রিক ফিল্ড বানাবে। তুই ওর থেকে আর ডিস্টেন্সে গেছিস, আর আর এইখানে তুই আর একটা চার্জ নিয়ে এসছিস, ক্যাপিটাল কিউ নিয়ে এসছিস, তুই নিয়ে এসছিস। তাহলে আমাকে বল ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত কাজ করবে? স্যার কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। একদম ঠিক কথা বলেছিস, ফোর্স হবে ওটা। বুঝতে পারলি? ইলেকট্রিক ফিল্ড ই, বল ফর্মুলা কি লিখবি? একটু আগেই বলা হলো রে মগা, এফ বাই ক্যাপিটাল কিউ। এটা তো আমি লিখলাম, এটাই বের করছি অ্যাকচুয়ালি, এটা বের করছি, এটাই বের করব। তোর তো বরঞ্চ এটা জিজ্ঞাসা করা উচিত ছিল যেটা আসবে করতে হবে, তোরা করিসনি, ঠিক আছে চল এটাই তো বের করবো। এটা বের করতে কি করে হলো, নাহলে তো এফ বাই কিউ তো ডেফিনেশন, এটা দেখবো কি করে আসছে। ফোর্স ভালো করে মাথায় রাখ, নিচে অলওয়েজ নিতে হয় টেস্ট চার্জ, যার ওপর এক্সপেরিমেন্ট করছি, যে আমাদের গিনিপিগ, বায়োতে গিনিপিগ ইউজ করে, টেস্ট মাস, যার ওপর এক্সপেরিমেন্ট করছি তাকে নিতে হবে, তাকে নিতে হবে। তাহলে ফোর্স তো এফ আছে, আমি এক্সপেরিমেন্ট কাকে করছি, যাকে নিয়ে এসছি, তাহলে এটা হয়ে গেল বাবু টেস্ট চার্জ। এটা কি স্যার? এটাকে বলে সোর্স, মালিক, মালিক। এটা হচ্ছে সোর্স চার্জ বলবো আমরা, ক্লিয়ার? তাহলে এফ বাই ক্যাপিটাল কিউ, এফ বসিয়ে দে, কে কিউ কিউ বাই আর স্কোয়ার ইন্টু 1 বাই ক্যাপিটাল কিউ। দেখ এফটা বসালাম রে ভাই, এ ভাই এফটা বসালাম, 1 বাই কিউ তো আছে, মনে করে দেখ, একটু আগে তাই লিখেছিলাম। বা 1 বাই 4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর স্কোয়ার। কে তো বসিয়ে দিয়েছে, শুধু কিউ বাই আর স্কোয়ার। দেখ এটা আসছে কিনা, বল ভাই, তাই তো? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান আইসোলেটেড পয়েন্ট চার্জ, একটা চার্জ থাকবে, সেও আইসোলেটেড, কার সাথে কোনো কানেকশন নেই, তার এত ইলেকট্রিক ফিল্ড এর ফর্মুলা, ক্লিয়ার? নেক্সট,
যদি সিস্টেম অফ পার্টিকেলস থাকে, সেই মারামারির গল্প, কোন একটি বিন্দুতে অবস্থিত একটি আধানের উপর মোট প্রাবল্য ওই আধানের উপর ক্রিয়াশীল বাকি আধানগুলির প্রাবল্যের সমান। এটা একই জিনিস, একই সেম। এখানে তো এটা শুধু ক্যাপিটাল কিউ নিয়ে 4 5 না, এটা কাজ করে, এটা এখানে দিয়ে লাভ নেই। এটাকে F1 বল, এটাকে F2 বল, এটাকে F3 বল, চার্জটাকে Q3 করে দেয়। ইলেকট্রিক ফিল্ড বলেছে তো, এটা ই করে দেয়। দেখ বাবু, দেখ দেখ, ভেরি ইজি। Q1 এই যে এই পয়েন্টে, একটা পয়েন্ট আছে বুঝলি, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দেবে। ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে তো একটা চার্জ থাকলেই হবে, সোর্স চার্জ, দুটো লাগবে না। Q1 পি তে বানাবে কোন দিকে? এদিকে বানাবে, P1 এর দিকে। 2 বানাবে এদিকে, পি পয়েন্টে বানাবে, P2 Q3 বানাবে এটা, তাই তো? তাহলে এখানে নেট ফিল্ড অ্যাট পি, সরি, পি তে নেট ফিল্ড কত? ই নেট। কি লিখবো বল? ভেক্টরটাই লিখতে হয়। এটা E1 প্লাস E2 প্লাস E3 মানে সামেশন ফরম্যাটে। দেখগুলো কিনা মাথায়, আই সামেশনের সিম্বল ব্যাপার জানিস না? আই যদি 1 হয় তাহলে E1 ওপর, I2 হলে আই, এটা হলো সুপারপজিশন, মানে সবার ই ভেক্টরিক্যালি অ্যাড করব। আচ্ছা, তার মানে ইউজ ভেক্টর রুলস। বুঝলে? ভেক্টরিক্যালি সবাইকে অ্যাড করে তবে আমি ইনেট পাবো। ইনেট কিসের নিয়ম কানুন ফলো করছে? ভেক্টর। ওই জন্য লেকচারের শুরুতেই বলা হয়েছিল ইনেট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ড। সমঝা? নাইস। দেখ, একই ফ্লেভারের কোশ্চেন একটু আগে করলি, এখানে ফিল্ড চেয়েছে, একটা চার্জ নিয়ে করব। আমি চাই এটা হোমওয়ার্কে ট্রাই কর। ঠিক আছে, এটা একবার পড়ে দেখ, আমার মনে হয় এটাও যদি দিই তাহলে পারবি। বোর্ডস এর কোশ্চেন। বি থেকে একটা ইলেকট্রিক ফিল্ড গেছে, সি তে একটা এসছে, দুটো রেজাল্ট্যান্ট ইনেট। ওটাই চেয়েছে। একটু হোমওয়ার্কে কর না, তবে না মজা আসবে, শিখতে পারবি। খুব ভালো করে বলবি তারপর। দারুণ জিনিস, দিমাগের দাহি হবে জলটু খেলে। গ্রাফ তো এটা একমাত্র জয়েন্ট নিটের জন্য প্রিপেয়ার করবে, ঠিক আছে? বোর্ডে আসবে না, বোর্ডে আসবে না, বোর্ডে এতটা দেবে না। এটা কি? এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে ই এর গ্রাফ টানবো। এক্স অ্যাক্সিস দেখ লেখা আছে উপরে, ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিসটেন্স অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে গ্রাফ টানবো। এটা ছবিতে আছে। 5টা কেস হয়, 5টা কেস হয়। 3, 4, 5 নম্বর কেসটাই মেন ইম্পর্টেন্ট।
3 4 5 3 4 5 থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে কি হবে বলে 4টে গ্রাফ দিয়ে দিই, বুঝলি? 4টে গ্রাফ দিলে 3 4 5, কিন্তু 3 4 5 বুঝতে গেলে 1 আর 2 বুঝতে হবে। কেস 1 এ কি আছে, কটা চার্জ? একটা প্লাস কিউ, রাইট? তাই লেখা আছে, রাইট? কেস 1 একটা প্লাস কিউ চার্জ, ওকে সেন্টারে বসালাম। এই সমস্ত গ্রাফে তোকে নিজে নিজে একটা দিক প্লাস নিয়ে নিতে হবে, তাকে বলে কনভেনশন। আমি নেব এই দিকটা প্লাস এক্স অ্যাক্সিস, এই দিকটা পুরো মাইনাস, চলবে একদম 100% চলবে, আমি বলছি। কিন্তু ম্যাক্সিমাম আমরা এইটাই কি প্লাস নিয়ে চলি, যেহেতু ওটা এক্স রয়েছে, দিকটা মাইনাস। তাহলে ঠান্ডা মাথায় বলবি, আমি যখন এক্স এর কম ভ্যালুতে আছি তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড বেশি হবে না কম হবে? আমি ধরে নে এইখানে আছি, ইলেকট্রিক ফিল্ড বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার, বেশি হবে, কারণ কাছে আছো যখন বেশি ফিল তুমি পাবে। একদম ঠিক কথা। যত দূরে যাব কম হবে, ফিল কমবে। তাহলে খেয়াল করছিস গ্রাফটা, একদম কাছে আছি তাহলে এখানে একটা বড় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, দূরে যাব গ্রাফ নামবে। এটা দেখালাম, ভালো করে ড্রয়িং করা আছে, জাস্ট ফ্লেভারটা দিলাম। বল সমতি কি বুঝলি? এবার প্লাস কিউ থেকে এই দিকে চলে যা। স্যার এই দিকটা আমরা নেগেটিভ নিয়েছি, তো নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই তো? এই দিকে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ নিয়েছিলি, ই পজিটিভ, তবে তো এইখানে টেনেছিস, দেখ এখানে দুটোই পজিটিভ। এই দিকে যে নেব নেগেটিভ, তাই তো? এটা অলরেডি নেগেটিভ এক্স অ্যাক্সিস, ইলেকট্রিক ফিল্ডও নেগেটিভ, তাহলে কোথায় ড্র করব? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট করলি, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ, কোন কোয়াড্রেন্টে ড্র করব? স্যার এর কাছে এর কাছে ফিল্ড বেশি হবে, তাহলে এখান থেকে গ্রাফ শুরু হবে, এখান থেকে গ্রাফ স্টার্ট হবে। স্যার এদিকে দূরের দিকে যাব, এফেক্ট তো কমবে, সমঝা? সুন্দর করে ড্র করলে এটা লাগবে দেখতে। হেভি জিনিস যিনি ভেবেছেন ফ্যান্টাস্টিক ভেবেছেন, যে অ্যাক্সিস কে ইনভলভ করে ভাবা। ওই যে কনভেনশন, কিচ্ছু খারাপ হবে না ভাই, ভালোবেসে ধৈর্য ধরে পড়, শিখতে পারবি, মজা লাগবে। এটা কনভেনশন ধরলাম আমরা, তাহলে এগুলো বইতে নেই, ভালো করে জেনে রাখ। কনভেনশন, আমি 5টা ক্যালকুলেশনে কিন্তু কনভেনশন ফিক্স রাখবো, তোরাও তাই, কিন্তু মানে গুলিয়ে যাবে। কনভেনশন একবার ধরলে চেঞ্জ করা যায় না, যত কেসেস আছে ওই সেগমেন্টে সবার ক্ষেত্রে সেম ফর্মুলা, ঠিক আছে? পরেরটা দেখ, ছবি কি পাল্টালো? মাইনাস। স্যার মাইনাসে মানে আসবে আমার দিকে, সমদীপ যদি আসে, আমি এখানে আছি তো, আমার দিকে আসছে, কোন দিকের দিকে আসছে? আমার দিকে আসছে মানে ওটা কি ডিরেকশন নেব, প্লাস না মাইনাস? মাইনাস নেব, ঠিকই বলেছে। আমি মাইনাস কিউ, আমার দিকে আসছে, ওখানে কি বলা আছে? কনভেনশনালি মাইনাস নেব, তাই তো? হেভি খেলা। আমি তো এই সাইডটা এক্স এর কি প্লাস না মাইনাস? প্লাস এক্স হবে, কিন্তু ই কি নেব? মাইনাস, তাহলে কোন কোয়াড্রেন্টে হবে? ফোর্থ কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট উপরেরটা। কথাটা বোঝা গেল? এই কনভেনশনটা অফ ই এর ডিরেকশনের জন্য ঢুকলো মাথায়? এবার এইদিকে দেখ, এবার এদিকে তাকাই, এদিকে মাইনাস, ওদিক দিয়ে আসছে ফিল্ড, আমার কাছে আসছে, প্লাস থেকে মাইনাস বললাম না? তাহলে মাইনাসের দিকে আসছে, এই যে এই দিকটা প্লাস না মাইনাস? প্লাস। দেখো উপরে এই যে আগেরটাই প্লাস, কিন্তু এই সাইডটা এক্স এর কোন অ্যাক্সিস? নেগেটিভ, তাহলে ই হবে প্লাস,
এক্স হবে নেগেটিভ কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট হবে করতে তো ই মাইনাস রে গাধা। সেকেন্ড কোয়াড্রেন্ট হবে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হবে সেকেন্ড আর ফোর্থ, সেকেন্ড আর ইয়েস। এই হচ্ছে ডায়াগ্রাম, দেখ হেভি জিনিস, ওগুলো মাথায় কনভেনশন ফিক্স থাকবে। এটা হচ্ছে কনভেনশন অফ ডিরেকশন অফ ই, ই এর ডিরেকশন বের করার ফর্মুলা, ঠিক আছে। 3 নম্বর, যদি স্যার দুটোই প্লাস কিউ হয় এই কেমন পারিস? দেখ প্লাস এটা ফার্স্ট আর থার্ড, তাই তো, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, এটা তো সেকেন্ড আর ফোর্থ। দুটো প্লাস কিউ আছে স্যার, দুটো প্লাস কিউ মানে কি কি লাগবে বল? এই চারটে লাগবে নাকি? ওর জন্য এই দুটো, ওর জন্য এই দুটো। এবার খেলা দেখ স্যার, এর জন্য তো ওইদিকে আরামসে, এর জন্য এদিকে আরামসে মাইনাস কিউ, ওই যে প্লাস কিউ একটু আগে দেখালাম ভাই, এই যে বললে হবে না, প্লাস কিউ একটা এখানে একটা এখানে। এবার স্যার এই প্লাস কিউ তো এরকম হবে, এই প্লাস কিউ তো এরকম হবে, তাই তো হচ্ছিল গ্রাফ। এখানে কি হবে জানিস? এদিক দিয়ে আসবে, শোন না শোন না, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এখানে মিট হবে, মিট হবে, মিট হবে। কেন জানিস? কারণ এই জায়গায় ই ইকুয়াল টু 0 পাবে। হ্যাঁ কি করে? এই ডিস্টেন্সটা যদি ডি হয়, এটাও হাফ ডিস্টেন্স ডি, আচ্ছা তাহলে প্লাস কিউ ডি ডিস্টেন্সে, প্লাস কিউ ডি তে এ এদিকে ফিল্ড বানাবে, এ এদিকে ফিল্ড বানাবে, ক্যান্সেল হয়ে গিয়ে 0। আচ্ছা বল, এই প্লাস কিউটা তো মাইনাস x অ্যাক্সিস হয়ে যাচ্ছে, এই প্লাস কিউটা এদিকে কোন যাচ্ছে, আর ওই প্লাস কিউটা তো মাইনাস x তো এটা তো এর এই প্লাস x টা আসবে, ওর মাইনাস x টা আসবে, আলাদা আলাদা x অ্যাক্সিস ধরা যাচ্ছে দিকে, আর এটা হচ্ছে প্লাস x। এই দেখ না, সিম্পল ইজি ভাই, এ নামছে নামছে নামছে, এদিক থেকে আসছে আসছে আসছে, মিট করলো, এই ভাই তোর প্লাস আমার মাইনাস, চ 0 0 মানে গ্রাফটা এখানে রয়ে গেল, টাচ হয়ে গেল, এক্স অ্যাক্সিসে গ্রাফটা টাচ হয়ে গেল, এরকম দেখতে লাগবে। ও এটা বলে দিই তাহলে, সমঝা? এদিকে গেছে, এদিকে গেছে, টাচ হয়ে গেছে। এটাকে এ নাম দিয়ে দে, এটাকে বি নাম দিয়ে দে, তাহলে এ থেকে বেরোবে ই এ, আবার বি থেকে বেরোবে ই বি, এই জায়গায় ই নেট 0। দেখ ধরতে পারলি কিনা, এই ডিস্টেন্সটা নিয়ে নে, সেম ডিস্টেন্স হতে হবে কিন্তু ভাই, আরে ভাই সেম ডিস্টেন্স না হলে কি করে হবে না, এটা যদি ডি ডি বাই 4 হয় অসুবিধা হয়ে যাবে। আর এই জায়গায় ই নেট 0, এই পয়েন্টটাকে কি বলে জানিস সায়েন্সের ভাষায়? এই পয়েন্টটাকে বলে নিউট্রাল পয়েন্ট, উদাসীন বিন্দু, মনে পড়ছে? নিউট্রাল, যেখানে ই নেই। আরে ভাই ই না থাকলে এফ ও থাকবে না রে, ই ইকুয়ালস টু এফ বাই কিউ, ই ইকুয়ালস টু এফ বাই কিউ, ই না থাকলে এফ ও থাকবে না, ওখানে কোনো ফোর্স নেই, নিউট্রাল পয়েন্ট, সমঝা? यस এবার এটা বল দিই, 2 মাইনাস কিউ কোন কোয়াড্রেন্টে কিভাবে ড্র করব? এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, এটাতে হ্যাঁ সেকেন্ড আর ফোর্থ দুটোই হবে, ওইটা হবে আর এটা হবে, এই গেটটা। তাহলে আর এর কোনটা হবে? আগের বারে কোনটা কোনটা হলো? উল্টো রকম দিতে হবে, এটা এরকম, এটা কিন্তু মাইনাস এ, মাইনাস মাইনাসে কোন কোন কোয়াড্রেন্ট নেয় দেখ, সেকেন্ড আর ফোর্থ, এটা এরকম হবে আর এরকম হবে, আর এইখানটাতে এটা বলা যাবে তো, হ্যাঁ প্লাস ই থেকে মাইনাস এটা বলা যাবে, এটা বলা যাবে, হ্যাঁ এইখানে খেলা ভাই, এটাও বলা যাবে। এখানে দুজন কাট করবে, এ মাইনাস বলবে ওইদিকে যা, এ মাইনাস বলবে এদিকে যা, 0 হয়ে যাবে, দুটো গ্রাফ মিট করে যাবে, দুটো গ্রাফ মিট করবে। জয়েন্টাল 6 এটা
ধরতে পারলি কিনা দেখ। এবার এখানে কি হবে, এর থেকে কিন্তু নিচ থেকে 2 আর 4 তো ঢুকলো মাথায়। জিরো, এটা এ ধরে নে, এটা বি ধরে নে। এ বলছে ব্রো ইস তরফ, বি বলছে এদিকে। ভাই দুজন আছে সেম ডিস্টেন্সে, তাই তো? আলটিমেটলি জায়গায় ইনেট জিরো, নিউট্রাল পয়েন্ট। समझा? নিউট্রাল পয়েন্ট হলো। তাহলে আমি 30 সেকেন্ড দিলাম। হ্যাঁ, এই লাস্টের তিনটেই ইম্পর্টেন্ট ভাই, কোশ্চেন এর থেকেই দেবে। হ্যাঁ, আসলে তো চরম ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রাই কর দেখি। একটা প্লাস একটা মাইনাস, এটা সব থেকে ইম্পর্টেন্ট। কর দেখি, একটা প্লাস একটা মাইনাস, সময় দিলাম 40 সেকেন্ড। বুঝে তো ট্রাই কর। কোনটা? সোজা ভাই, মাইনাস কোন কোয়াড্রেন্ট ভাই? প্রথমটা মনে হতে পারলেই হবে। প্রথমটা 1 3, পরেরটা 2 4। মাইনাস এক্স থেকে মাইনাস ই যেটা আছে প্লাস কিউ, ওটা এরকম হবে। আরে বল না, আর এটা এখানে এখানে মাইনাস ই থেকে প্লাস ই যেটা এরকম হবে। আর মাইনাস ই থেকে প্লাস ই কোন দরটা এরকম মাঝখানে জয়েন্ট হয়, তার মাঝখানে প্লাস কিউ মাইনাস কিউ মাঝখানে কি জয়েন্ট হবে? ওটাই মেইন প্রশ্ন। জয়েন্ট তো হবে না, কেন জয়েন্ট হবে? কেন ওটা জয়েন্ট হবে না? কেন কারণ কি চার্জ তো সেম চার্জ নেই তো, ওটা তো অ্যাট্রাকশন হবে। এখানে রাখলে এ ঠেলবে, ও টানবে, একই দিকে ফোর্স, জিরো হবে না। জিরো হবে কি হবে? হ্যাঁ, ওই জায়গাটা দেখ এর জন্য ওই জন্য তো এখানেই হবে। এই বানে দেখ, এটা এ এটা বি, ও বলছে এই দূরে যা, প্লাস থেকে তো বেরোয়, মাইনাস বলবে এই আমার কাছে আয়। ইনেট নট ইকুয়ালস টু জিরো, গ্রাফটা টাচ করবে না। জয়েন্টে এটা দেবে, গ্রাফ একটা দেবে যেখানে এটা টাচ করে গেছে, মানে এই টাইপের দুটো গ্রাফ থাকবে, এই টাইপের, বাকি সব বাকি উল্টো পাল্টা গ্রাফ থাকবে। এই টাইপের দুটো গ্রাফ থাকবে, একটা গ্রাফে এটা এরকম, আর একটা ইচ্ছা করে টাচ করে দেবে। এবার যে ইনসেন্সিয়ার, যে চমন চমন করছে ক্লাসে, ছেলেরা দেখি কটা মেয়ে এসছে, মেয়ে কটা ছেলে এসছে, করছে, ভুল খাবেই ওখানে, সিরিয়াসলি বলছি। এই ছোট্ট একটা দেখার ভুলের জন্য ও দেখবে না যে একটা গ্রাফ এখানে টাচ করেছে, একটা টাচ করে, অল্প গ্যাপ রাখবে, অল্প গ্যাপ। ক্লিয়ার হলো? দেখ, চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ ছড়িয়ে আছে, একটা অঙ্ক করেছিলি কুলাম লতে, একটা রডেতে চার্জ ছড়িয়ে আছে। ইলেকট্রিক ফিল্ডের জন্য আরো ডিটেলসে করতে হবে, আরো বড় বড় সামস করতে হবে, ভারী ভারী সামস করতে হবে। একই রকম একটা প্রশ্ন আছে, ইয়েস, এই দেখ, দেখ একই প্রশ্ন,
ওটা এফ বের করেছিলাম, ওটা এফ বের করছি। ই বের করবো এখানে। প্রসেস অ্যাবসলিউটলি সেম। ফটাফট দেখে নে, ওটা পেয়ে যাচ্ছে। তিনটে দেখ, তিনটে জলদি দেখ এখানে, এ দেখ ফোর্স বের করলে এখানে চার্জ বসাতে হয়, হ্যাঁ ই বের করছি তো লাগে না। মনে পড়ছে? হ্যাঁ ছোট্ট এলিমেন্টারি চার্জ এক্স ডিস্টেন্সে, হাইপারবোলা প্যারাবোলা এটা ডিএক্স, এর চার্জ ডিকিউ, প্রস্থ ডিএক্স, মনে আছে? হ্যাঁ এটা টোটাল চার্জ ক্যাপিটাল কিউ। রিভিশন করা থাকলেই হবে ভাই, রিভিশন করা থাকলেই হবে। এটা মনে রাখিস বানি, আগেও বলেছি আরেকবার বলে দিই, নো রিভিশন, নো 90% আর নো সিলেকশন। এইটাই মেন মন্ত্র স্টুডেন্ট লাইফে, রিভিশন, বারবার রিভিশন করাটা মেন মন্ত্র। যার রিভিশন যত স্ট্রং সে তত বেশি ভালো জায়গায় আছে। ডিকিউটা কি দেখো, আগের দিনই বলা হয়েছিল এলিমেন্টারি চার্জ, তাই তো? এখানে কি ডিফাইন করতে হয়? লিনিয়ার চার্জ ডেনসিটি। ফটাফট হয়ে যাওয়া উচিত। ল্যামডা বলা হয়েছিল লিনিয়ার চার্জ ডেনসিটি, চার্জ বাই লেন্থ, তাহলে কিউ টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, ওটুকু পুচকু জায়গায় ডি কিউ বাই ডিএক্স। এবং এটাও তোমাদের বলেছিলাম এইটা ফিক্স থাকে, লিনিয়ার চার্জ ডেনসিটি ফিক্স থাকে। হলো? হলো স্যার। এবার ইলেকট্রিক ফিল্ড, ডিউ টু ডিকিউ, ডিকিউর জন্য ফিল্ড কত হবে? ডিই ইকুয়ালস টু কে, ধরতে দেখ হজম করতে পারলি কিনা। এই যে ডিকিউটা পি পয়েন্টে, ডিকিউটা এক্স দূরত্বে পি পয়েন্টে কত ফিল্ড বানাবে? আমাকে পি পয়েন্টে ই চাওয়া হয়েছে, পি পয়েন্টে ই চাওয়া হয়েছে। বল ভাই, হলো? মাখন ভাই, জল ভাত হয়ে যাওয়া উচিত এটা। স্যার ডিকিউ মানে ল্যামডা ইন্টু ডিএক্স। ডান, ক্লিয়ার? ল্যামডা ইন্টু ডিএক্স। স্যার এটা তো ছোট ই বেরোলো, ডিই। স্যার পোড়া বের করো। total field E is equals to integration of DE is equals to integration of K lambda dx by x square। দেখ কত ইজি জিনিস, কি ফিস করছে? ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। কে আছে, ল্যামডা আছে, ইন্টিগ্রেশন স্যার dx by x square। ক্লিয়ার এটা? এবার লিমিট বসাবো। ইন্টিগ্রেশন, আচ্ছা কে ল্যামডা তো বাইরে, দেখি বলো লিমিট কি হবে? ইন্টিগ্রেশন আছে এক্স এর উপরে, দেখি কেমন বুদ্ধি। সেম আমি বলছি, সেম জিনিস 11 এ করিয়েছিলাম, সার্কুলার মোশনে L/2 বেরিয়েছিল পজিশন। সেম জিনিস 12 এর কিছুদিন আগে করালাম ফোর্স বের করার কাজে। যদি এরপরেও লিমিট না পারো পুরোপুরি ফল্ট তোমার, আমি করিয়ে দিয়েছি। কি বলবো আর? রিভিশন করোনি না? এক্স থেকে নয়, পুরো পি, পুরো পি যাওয়ার মধ্যে লাগে পি তে বের করতে চাইছি। ইলেকট্রিক ফিল্ড এট পি, লোয়ার লিমিট আপার লিমিট চাই আমার।
ওই যে ওই পাচ্ছে না। এক্সট্রা করত একদম আদর্শে বলবো বলো। এল থেকে এই দাঁড়া এল থেকে না, এল থেকে হবে এক্সট্রা কি এল আছে না গ্যাপ আছে না, এক্স থেকে হবে না। বলি পুরো এক্সট্রা করতে বলছো পুরো পুরো এই যে পুরো অবজেক্টটা ওখানে কতটা ফিল বানাবে। পুরো অবজেক্ট ফার্স্টে এইখানে যে আছে সে ফিল বানাবে, সবার লাস্টে এখানে যে আছে সে ফিল বানাবে। কি বলে ফোর্সেও একই কথা বলেছিলাম, ফোর্সেও সেম কথা বলেছিলাম, ভিডিও দেখিস। এই শেষের এন্ড এখানে ফার্স্টে ফিল বানাবে, আগেবারে ফোর্স বলেছিলাম, তাহলে এ ফার্স্টে বানাবে, তার মানে এ সবার শেষে বানাবে। এই যে এইখানে যে আছে সবার শেষে ভাবতে পারি, এটা আমাদের ভাবার সুবিধার জন্য। তাহলে এ প্লাস এল, তাহলে পুরো রডটা চলে আসছে, দেখো এখান থেকে পুরো রডটা চলে আসছে, মনে পড়লো? এটা বিখ্যাত ইন্টিগ্রেশন -1/x dx/x² -1/x k ল্যামডা। আচ্ছা মাইনাসটা বের করে দে, ঝামেলা থাকবে না। 1/a প্লাস l -1/a, মাইনাস বাইরে করে দিয়েছি, x এর জায়গায় আপার লিমিট, x এর জায়গায় লোয়ার লিমিট। জায়গা আছে নেক্সট পেজে আছে, a ইন্টু a প্লাস এল, এ এখানে মাইনাস এ মাইনাস এল, খেয়াল কর এ কাটছে, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস, তাহলে কে এল ল্যামডা এ ইন্টু এ প্লাস এল, এটাও চলবে। समझे बेटा? স্যার ল্যামডাটা রিপ্লেস করতে পারবো না? আরে অবশ্যই, কেন পারবো না? ল্যামডা ইকুয়ালস টু কইলি ভাই যে কিউ বাই এল, therefore E k l lambda by a into a plus l। আচ্ছা কে তো কে থাকবে, এল তো এল থাকবে, কিউ বাই এল হবে 1/a a plus l। ঠিক তো? के लैम्डा ए के लैम्डा, परफेक्ट परफेक्ट साहब परफेक्ट, मजा आ गया। के क्यू बाई ए प्लस है, আরে স্যার তো সেম, ঠিক বলেছিস, শুধু একটা স্মল কিউ নেই, কারণ ই এর ফর্মুলাতে তো একটা কিউ থাকতে হয়, তাই এসে নিচে দেখ যদি নোটস থাকে এটাই এসেছিল, ফোর্স যেখানে বের করেছি এটাই এসেছিল, এবং আমি এটা লিখিয়েছিলাম শর্টকাট রডের জন্য এ মানে মিনিমাম লেন্থ, এই কথা লেখা ছিল, মনে আছে? ছিল 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 ভাই, ম্যাক্স লেন্থ। তোকে যদি একটা এক্সামে রড দিয়ে দেয়, তুই তো আর বসে বসে এতটা ক্যালকুলেশন করার স্কোপ পাবি না। ইয়েস, তখন এটা দিয়ে করে দেবো, পরীক্ষায় সব ডিস্টেন্স বলে দেবে, এল বলে দেবে, এ বলে দেবে, জাস্ট ফর্মুলায় বসাবো। এর থেকে 2023-এও কোয়েশ্চেন এসছে, 22-এও এসছে এই ফর্মুলা, সব বছর দেবে নাকি? ক্লিয়ার হলো? ফোর্স বেরিয়েছিল এটা কে কিউ কিউ বাই এ ইন্টু এ প্লাস এল। আরে লজিক্যাল না, এটা তো অ্যাকচুয়ালি ই ইন্টু স্মল কিউ হয়, তবেই না ই ইকুয়াল টু এফ বাই কিউ হয়, समझे बेटा? यस, এবার এটা বেশ লেন্দি আছে, আজকাল করাচ্ছি না, তাহলে নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? এটা আরো ঠান্ডা মাথায় করতে হবে, এটা দুদিক দিয়ে টানতে হবে। চল তাহলে।
হয়েছে হবে 26 তো, আর 6টা মতো রয়েছে, কিন্তু ওটা ঠান্ডা মাথায় করতে হবে, ওটা নেক্সট ক্লাসে করানো যাবে। 4 নম্বর লেকচারে কি আবার একটা ডিবি দেবে? কোনটা কত অবধি লাস্ট দিয়েছিলাম, কটা ডিপিপি তুমি দিয়েছিলাম? বলেছো ঠিক আছে বল বল বল। বলবো 4 নম্বর হলো আজকে। ফার্স্টে বললে যে দুটো করে লেকচার হ্যাঁ মানে তাই হিসাব থাকে নরমালি, ডিপিপি ওইভাবেই বানানো। লেকচার 3টে হয়ে গেল। হ্যাঁ আগের দিন কি ডিপিপি দিইনি? হ্যাঁ দিয়েছো। ডিপিপি 1 পেয়েছো তো? হ্যাঁ 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 ডিপিপি 2 পাবে। ডিপিপি 2 অলরেডি আমার কাছে আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ডিপিপি 2 ডিপিপি গুলো সলভ করিস? সত্যি না মিথ্যে জানি না, কিন্তু ডিপিপি সলভ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ডিপিপি 2 তাহলে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এটা আবার শেষ হবে, এটা হয়ে যাওয়ার পরে 5 হবে, আবার একটা চলে যাবে। नेक्स्ट संडे क्लास। आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो मच। नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द बेस्ट।